وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমরা এই উর্দু শিখি পঞ্চম অধ্যায়ের আদ-দারসুল 20 বিংশ পাঠ আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল 20 বিংশ পাঠ। গুরবাত, প্রথম শব্দটা হচ্ছে গুরবাত। ব্র্যাকেটে তিনটা অর্থ দিয়েছে: মুসাফিরি, বেওয়াতনি, মুফলিসি। মুসাফিরি অর্থ কি? আমরা বলি না মুসাফিরি জীবনযাপন, মানে অসহায়ত্ব। মুসাফিরি মানে অসহায়ত্ব। বেওয়াতনি অর্থ হলো রাষ্ট্রহীনতা, স্বদেশহীন, রাষ্ট্রহীনতা। মুফলিসি অর্থ হলো দারিদ্রতা। তাহলে গুরবাত অর্থ পেলাম মুসাফিরি অসহায়ত্ব, বেওয়াতনি রাষ্ট্রহীনতা, মুফলিসি দারিদ্রতা। এরপরে গুরবাত জাদা অর্থ হচ্ছে মুফলিস, দরিদ্র। মুফলিসি কা শিকার, দারিদ্রতার সম্মুখীন, দারিদ্রতার শিকার, দারিদ্রতার সম্মুখীন। তো যে ব্যক্তি দারিদ্রতার সম্মুখীন হয় তাকে কি বলা হয়? দরিদ্র, মুফলিস। এটাকে বলা হয় গুরবাত জাদা। গুরবাত জাদা অর্থ হচ্ছে দরিদ্র। এরপরে গুরবাত কা মারা অর্থ হলো মুফলিসি সে বদহাল, মুফলিসি সে বদহাল। অসহায়ত্বের কারণে, মুফলিসি সে দারিদ্রতার কারণে, বদহাল খারাপ অবস্থা। দারিদ্রতার কারণে যে খারাপ অবস্থাটা হয় ওটাকে বলা হয় গুরবাত কা মারা। এবার আসুন গরিবের ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো অর্থ দিয়েছে: নাদের, আজীব, মিসকিন, আজজ, মুফলিস, নাদার। তা গরিবের কয়েকটা অর্থ দিয়েছে ব্র্যাকেটে। এখানে নাদের আর নাদার এটা পরে বলবো। এই দুটা ছাড়া বাকি শব্দের অর্থগুলো বলে দিচ্ছি আমি। গরিবের অর্থ হচ্ছে আজীব, আশ্চর্যজনক। মিসকিন, নিঃস্ব। আজেস অর্থ হলো অপারগ। মুফলেস অর্থ হলো দরিদ্র। তাহলে গরিবের অর্থ কি পেলাম? আশ্চর্যজনক, নিঃস্ব, আজেস, অপারগ। মুফলেস অর্থ হলো দরিদ্র। মুফলেস অর্থ হলো কি ভাই? দরিদ্র। এবার আসুন, আমি বলেছিলাম যে এখানে नादेर और नादार, नादेर और नादार में क्या फ़र्क है और उसका माना भी क्या है। नादेर अर्थ হচ্ছে অতি অল্প। नादार अर्थ হলো जिसके पास कुछ ना हो, যার কাছে কিছু নেই। ঠিক আছে, অর্থাৎ নিঃস্ব। তাহলে নাদের অর্থ হচ্ছে অতি অল্প, সাদ, কালিল। আর নাদার অর্থ হচ্ছে নিঃস্ব। তাহলে গরিবের অর্থ আমরা পেলাম এখানে নাদের মানে অতি অল্প, আজীব মানে সাদ বোঝায়, সাদ মানে একেবারে, মুফলিস। নাদার অর্থ হলো নিঃস্ব, অর্থাৎ जिसके पास कुछ ना हो, যার কাছে কিছু নেই।
এরপর আসুন গরিবুদ দিয়ার গরিবুল ওয়াতন, অর্থ হলো পরদেশি, পরদেশি। অর্থ হলো কি? গরিবুদ দিয়ার গরিবুল ওয়াতন অর্থ হলো পরদেশি। গরিব পরওয়ার, গরিব পরওয়ার অর্থ কি? পরওয়ার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, যে দেখভাল করে তাকে বলা হয় পরওয়ার, যে লালন পালন করে তাকে বলা হয় পরওয়ার। तो गरीब परवर अर्थ হচ্ছে गरीबों को पालने वाला, যে ব্যক্তি অসহায় ব্যক্তিদেরকে, গরিবদেরকে দেখভাল করে, রক্ষণাবেক্ষণ করে, লালন পালন করে, তাকে বলা হয় গরিব পরওয়ার। এরপরে गरीबाना अर्थ হচ্ছে गरीब की मानंद, गरीबों जैसा, গরিবদের মতো, অসহায়ের মতো। গরিবানা অর্থ হচ্ছে অসহায়ের মতো, গরিব কি মানন্দ, গরিবদের মতো, গরিবও জেসা, অসহায় যেমন, অর্থাৎ গরিবদের মতো। এরপরে গরিবি অর্থ হলো মুফলিসি, গরিবি অর্থ হলো মুফলিসি, অর্থ কি? অসহায়ত্ব। তো এটা তো গেল। এরপর আসুন একটা নতুন শব্দ, আরেকটি নতুন শব্দ গুস্সা। গুস্সা অর্থ হচ্ছে বরহামি, নারাজি। উভয়টার অর্থ হলো অসন্তুষ্টি। গুস্সা, বরহামি, রাগ, ক্রোধ, নারাজি অর্থ হলো অসন্তুষ্টি। তাহলে গুস্সা অর্থ হলো অসন্তুষ্টি, রাগ, ক্রোধ। उसकी नाजेबा हरकत पर, उसकी नाजेबा हरकत पर, তার অশুভন আচরণ। নাজেবা অর্থ হলো অশুভন, হরকত মানে হলো আচরণ। उसकी नाजेबा हरकत पर, তার অশুভন আচরণে मुझे गुस्सा तो बहुत आया, আমার তো অনেক রাগ হয়েছে, আমার তো অনেক রাগ হয়েছে। তো গুস্সার অর্থ বললো এটা, গুস্সার অর্থ বললো। এরপর এটা যেটা বলছে সেটা হচ্ছে গুস্সা এই শব্দটা কিভাবে ব্যবহৃত হয়, তার মুহাওয়ারাত, তার ব্যবহারটা কেমন, এটা বলছে। मगर मैं गुस्सा पी लिया, पी गया, थोक दिया। मगर मैं गुस्सा पी लिया, पी गया। এই তিনটা অর্থ কি? পি লিয়া, পি গিয়া, থোক দেওয়ার অর্থ হচ্ছে দমন, দমন করে নিয়েছি, দমন করে নিয়েছি। মাগার তবে, মে আমি, গুস্সা রাগ, পি লিয়া, পি গিয়া, থোক দেওয়ার দমন করে নিয়েছি, তবে আমি ক্রোধ দমন করে নিয়েছি। उसकी नाजेबा हरकत पर मुझे गुस्सा तो बहुत आया, मगर मैं गुस्सा पी लिया, पी गया, थोक दिया। তার অশুভন আচরণে তো আমার অনেক রাগ হয়েছে, তবে আমি রাগ দমন করে নিয়েছি। তারপরে দেখেন, তার কারণ হচ্ছে যাতে আপনাদের জেহানে স্থির হয়ে যায়, এজন্য একটা শব্দকে বারবার বলি। তো অনেকে আবার, একজন আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে এতবার বলার প্রয়োজনটা কি, বেশি লম্বা, বেশি দেরি হয়ে যায় তো। তো আমি তার উত্তরে বলবো যে ভাই দেখেন, এখানে আমি সবার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে অনেক তালেবুল আলেম আছে, হ্যাঁ, যাদেরকে কেবল একবার নয় কয়েকবার বলতে হয়, ঠিক আছে? আবার এমনও তালেবুল আলেম আছে যাদেরকে কয়েকবার নয় বরং একবার বললেই হয়ে যায়। এখন সবার দিকেই তো লক্ষ্য করে বলতে হবে। এখন যদি আমি একবার বলি তাহলে যে একবার বুঝে সে বুঝে ফেলবে, কিন্তু যার বারবার বোঝার একটা অভ্যাস আছে সে তো বুঝবে না, ঠিক আছে? এই জন্য বারবার বলি। তো যার বারবার বলার মাধ্যমে একটা জিনিস বোঝার অভ্যাস আছে তারও আয়ত্ত হয়ে যাবে, আর যার একবারের মাধ্যমে বিষয়টি, শব্দটি বুঝে চলে আসে, বাক্যটি বুঝে চলে আসে, তার কাছে বারবার রিপিট হওয়ার কারণে ওই বাক্যটা তো তার জেহানে, ওই বাক্যটা, ওই শব্দটি তার জেহানে স্থির হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি একটি শব্দকে বারবার বলি, একটি বাক্যকে বারংবার বলি।
এরপরে गुस्सा पी जाना थोक देना अर्थ हलो गुस्से को हजम करना, गुस्सा बर्दाश्त करना। गुस्सा पी जाना थोक देना अर्थ हलो गुस्से को हजम करना, गुस्सा के माने राग के दमन करा, गुस्सा बर्दाश्त करना, क्रोध बर्दाश्त करा, सह्य करा, राग सह्य करा। ताहले गुस्सा पी जाना थोक देना अर्थ होच्छे राग दमन करा। एरपरे इसका गुस्सा नाक पर होता है, तार क्रोध नाके चले आसे, तार राग नाकेर ऊपर हये थाके माने तार राग नाके चले आसे माने बहुत जल्द उसको गुस्सा आ जाता है, अनेक द्रुत तार राग चले आसे, अनेक द्रुत तार राग चले आसे। एरपरे आसेन आरेकटा शब्द नतून शब्द गजब। कि गजब ब्रैकेटेर मध्य गजबेर अनेकगुलो अर्थ दिएছে। कहर एक अर्थ होच्छे कहर, कहरेर अर्थ हलो शास्ति। गुस्सा माने हलो राग। आफात मुसीबत अर्थ हलो विपद, आफात और मुसीबत दुটোটার अर्थ होच्छे विपद। लानत अर्थ हलो अभिशाप, मार अर्थ हलो पिटा, बहुत अर्थ हलो अनेक, बेहाद अर्थ हलो सीमाहीन। ताहले गजबेर अनेकगुलो अर्थ पेয়েছি, একটা হলো কাহার, गुस्सा, आफात, मुसीबत, लानात, मार, बहुत, बेहाद। ठीक আছে, এবার আসুন আপনাকে গজবটা কিভাবে ব্যবহার হয় কয়েকটা বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিবে। गजब खुदा का, गजब खुदा का এই বাক্যটা কখন বলে, কোন সময় বলে? हैरत और ताज्जुब के वक्त बोलते हैं। अस्थिर एवं आश्चर्येर समय, अस्थिरतार समय ये बाक्यटा बोले। गजब खुदा का अर्थ हलो खुदार अभिशाप, आल्लाह ताआलार अभिशाप। एरपरे गजब का एर अर्थ की? गजब का एर अर्थ होच्छे बहुत ज़्यादा बहुत ही उम्दा, अनेक बेशी अनेक भालो, अनेक बेशी अनेक भालो। এটা আমি একটু বুঝিয়ে দিই, দেখেন बयान से बाहर मानी কথার বাইরে। এটা আমি বুঝিয়ে দিই, যেমন ধরেন আমি একটা মেসাল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, মেসাল লাগবে, মেসাল ছাড়া এটা বুঝে আসবে না। যেমন ধরেন একজন একটা প্রেজেন্টেশন দিল, খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন দিল, মানে বক্তব্য দিল কোনো একটা জায়গায়। তো তার বক্তব্য শেষ করার পরে আপনি গিয়ে তাকে বললেন যে ভাই আপনি এমন একটা বক্তব্য দিলেন, আপনার বক্তব্যের প্রশংসা করার মতো আমার ভাষা নেই। মানে মানে প্রশংসার বাইরে আপনি বক্তব্য দিয়েছেন, ভাষার বাইরে আপনি বক্তব্য দিয়েছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে বায়ান সে বাহার, ভাষার বাইরে। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ দিই। যেমন একজন একটা কিতাব লিখলো, যেমন ধরেন আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলী একটা কিতাব লিখলো, সেটা কিতাব লিখেছেন এসো আরবি শিখি, আত-তরিকুল আরবি। তো সেটা এত চমৎকার হয়েছে পুরা বাংলাদেশি তালেবে আলিমদের জন্যে। হ্যাঁ, তো ওই কিতাবটার প্রশংসা করতে গিয়ে আপনি বলছেন যে ভাই আমি কি প্রশংসা করব, এই কিতাবটার ব্যাপারে আমার প্রশংসা করার মতো ভাষাই নেই। ये तो बयान से बाहर है, এটা তো ভাষার বাইরে, মানে প্রশংসা করার ক্ষেত্রে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে ওই ভালো কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় গজব কা। তো গজব কা এর অর্থ হচ্ছে বহুত ज़्यादा बहुत ही उम्दा, অনেক ভালো অনেক ভালো। जो बयान से बाहर, যেটা কিনা মানে ভাষার বলার মতো না, ভাষার বাইরে এত ভালো হয়েছে। ঠিক আছে, তো গজব কা এই শব্দটা কোথায় ব্যবহৃত হয়, কোথায় ইস্তেমাল হয় বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরপরে দেখেন तुमने तो गजब कर दिया, तुमने तो गजब कर दिया। তো এই বাক্যটার অর্থ কি দেখেন,
যখন কোনো একজন মানুষ ভালো একটা কাজ করলো তখন তার ক্ষেত্রে যদি এই বাক্যটা ব্যবহার হয়, তার ক্ষেত্রে যদি এই বাক্যটা বলা হয় তুমনে তো গজব কর দিয়া, তখন এর মানা, এর অর্থ নিতে হবে বহুত আচ্ছা কিয়া, তুমি অনেক ভালো করেছো। আর যদি কোনো একজন মানুষ যদি খারাপ কাজ করে, তার ক্ষেত্রে যদি এই বাক্যটা বলা হয় তুমনে তো গজব কর দিয়া, তখন তার ক্ষেত্রে তখন ওই মুহূর্তে, ওই সময়ে এর অর্থ উঠবে বহুত বুরা কিয়া, তুমনে তো বহুত বুরা কিয়া, তুমি অনেক খারাপ করেছো। বুঝতে পেরেছেন? মানে যখন কোনো একজন মানুষ ভালো কাজ করলো, তখন তার ক্ষেত্রে যদি তুমনে তো গজব কর দিয়া এরকম কোনো বাক্য যদি কেউ ব্যবহার করে, তখন তার অর্থ আপনি কী নেবেন? তখন কি আপনি বহুত বুরা কিয়া অর্থ নেবেন নাকি বহুত আচ্ছা কিয়া অর্থ নেবেন? বহুত আচ্ছা কিয়া অর্থ নেবেন। আর যখন কোনো একজন মানুষ কোনো একটা খারাপ কাজ করলো, আর ওই সময় যদি ওই মানুষটাকে কোনো একজন মানুষ বললো যে তুমনে তো গজব কর দিয়া, তখন তুমনে তো গজব কর দিয়ার অর্থ কী নেবেন? বহুত আচ্ছা কিয়া নেবেন না বহুত বুরা কিয়া, এই মানাটা আপনারা নেবেন। এবার বুঝতে পারছেন? এটা হচ্ছে মুহাওয়ারাত, এটাই হচ্ছে বালাগাত। আচ্ছা, এরপরে গজব হো গয়া, গজব হো গয়া, তো গজব হো গয়া এটাও একইভাবে বলতে হবে। মানে যখন কোনো একটা ভালো কাজের ক্ষেত্রে ভালো একটা কাজ করে ফেলেছে, হ্যাঁ, এমন জায়গায় এমন সময়ে যদি কেউ বলে গজব হো গয়া, তখন এর অর্থ নিতে হবে বহুত হি আচ্ছা হুয়া, অনেক ভালো হয়েছে। আর কোনো একজন মানুষ যদি খারাপ কাজ করে, হ্যাঁ, ওই সময়ে যদি বলা হয় গজব হো গয়া, তখন এর অর্থ নিতে হবে বহুত হি বুরা হুয়া, অনেক খারাপ হয়েছে। তখন এর অর্থ নিতে হবে কি? বহুত হি বুরা হুয়া। আচ্ছা, ঠিক তেমনইভাবে গজব হো গিয়া এটা আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে हैरत और ताज्जुब की बात हुई। গজব হো গয়া, हैरत और ताज्जुब की बात हुई, মানে ধরেন কেউ অনেক সময় এরকম বলে যে যেমন একজন মানুষ, ঠিক আছে, মানে অনেক আর্তনাদ করতেছে, চিল্লায় আর্তনাদ করতেছে, এমনভাবে আর্তনাদ করতেছে, কান্না করতেছে বা চিল্লাফাল্লা করতেছে, এক পর্যায়ে মানে এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে। তো তার ক্ষেত্রে এই কথাটা বলা হয় वो तो गजब हो गया, মানে সে তো একেবারে মানে অন্যরকম হয়ে গেছে, পুরা অস্থির হয়ে গিয়েছে। हैरत और ताज्जुब की बात हुई, ঠিক আছে, মানে অস্থির এবং আশ্চর্যজনক সময়ে গজব হো গেয়াটা ব্যবহার করা হয়। তাহলে তিনটা সময়, মানে তিন ক্ষেত্রে গজব হো গেয়া ব্যবহার করা হয়। একটা হলো বহুত হি বুরা হুয়া, মানে যখন খারাপ কাজটা করা হয়, খারাপ কাজের সময় গজব হো গেয়াটা যদি নেওয়া হয়, তখন এর অর্থ নিতে হবে বহুত হি হো গেয়া, বহুত হি বুরা হুয়া। ভালো কাজের সময় যদি গজব হো গেয়া বলা হয়, তখন এর অর্থ নিতে হবে বহুত হি আচ্ছা হুয়া। আর আশ্চর্যজনক বা কোনো একটা অস্থির বিষয়ে যদি গজব হো গিয়া বলা হয়, তখন এর অর্থ নিতে হবে हैरत और ताज्जुब की बात हुई, মানে অস্থির হয়ে গিয়েছে এমন অর্থ নিতে হবে। এরপরে সামনে গলত অর্থ হলো না দুরুস্ত, বেজা অর্থ হলো বেঠিক, ভুল। ताकत का गलत इस्तेमाल करना कभी भी ठीक नहीं। ताकत का गलत इस्तेमाल करना, শক্তির ভুল ব্যবহার করা, कभी भी ठीक नहीं, কখনোই ঠিক নয়, কখনই ঠিক নয়। मैंने उसके बारे में जो सोचा था वो गलत निकला। আমি उसके बारे में, তার ব্যাপারে, जो सोचा था, যেটা ভেবেছিলাম, वो गलत निकला, সেটা ভুল বার হয়েছে। মানে আমি তার ব্যাপারে যেটি ভালো ধারণা করেছিলাম, সেটা ভালো ধারণা, সেটা ভুল বার হয়েছে, আমার ধারণা ঠিক ছিল না। मेरा अंदाज़ा गलत साबित हुआ,
আমার আন্দাজ, আমার আন্দাজ ভুল প্রমাণিত হয়েছে। আমার আন্দাজ কি হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে, মানে আমার অনুমান ভুল প্রমাণিত হয়েছে। এরপরে আসেন গলত সলত। কি ভাই? গলত সলত অর্থ কি? দেখেন, খেলাফে হাকিকত অর্থ হলো খেলাফে হাকিকত, বাস্তবতার বিপরীত, মানে যেটা যেটা বাস্তবতার বিপরীত হয়, উসুলের বিপরীত হয়, মূলনীতির বিপরীতে হয়, ওটা কি? ভুল না, এটা সঠিক না বেঠিক? হ্যাঁ, এটা কি সহি না গলত? এটা ভুল। ভুল খেলাফে হাকিকত মানে হলো ভুল। গলত সলতের অর্থ কি? ভুল। সলত তাবেয়ে মুহমাল হে। গলত সলতের মধ্যে, গলত সলতের মধ্যে সলত তাবেয়ে মুহমাল হে। সলত এই শব্দটা মুহমালের তাবেয়া, মুহমালের অনুসারী। এখন সালাত এই শব্দটা মুহমালের অনুসারী মানে, দাঁড়ান আমি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা শেষ করে নিই, তারপর আমি এটা বিস্তারিত আলোচনা করব। জেসে বাঙালি মে कहते हैं ভুল টুল, যেমন বাংলাতে বলা হয় ভুল টুল। ঠিক আছে, এখন এবার আসুন সালাত তাবেয়া মুহমাল হ্যাঁ। সালাত এই শব্দটা মুহমালের তাবেয়া, এর মানেটা কি? দেখেন, মনোযোগ সহকারে দিতে হবে, তাওয়াজ্জু, যারা তাওয়াজ্জু দেয় না। লফজ দুই প্রকার, লফজ দুই প্রকার। একটা হলো লফজে মৌজু, আরটা হচ্ছে লফজে মুহমাল। লফজে মৌজু কাকে বলে, লফজে মুহমাল কাকে বলে? লফজে মৌজু বলা হয় ওই লফজকে যার অর্থ আছে, যেটা অর্থ বহন করে। লফজে মুহমাল বলা হয় ওই লফজকে, ওই শব্দকে যার কোনো অর্থ নেই, যেটা কোনো অর্থ বহন করে না। যেমন কলম টলম। কলম টলম, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো কলম আর একটা শব্দ হলো টলম। তো কলমের অর্থ তো আমরা জানি, হ্যাঁ, যেহেতু কলমের একটা অর্থ আছে এই জন্য কলমকে বলা হবে লফজে মৌজু। তো টলমের তো কোনো অর্থ নাই, ঠিক আছে? তো টলমের যেহেতু কোনো অর্থ নেই তাহলে একে বলা হবে লফজে মুহমাল, লফজে মুহমাল। ঠিক তেমনইভাবে গলত সলত, গলত সলতের মধ্যে গলতের তো একটা অর্থ আছে, গলতের অর্থ হচ্ছে ভুল। আর সলতের অর্থ কি? সলতের কোনো অর্থ নাই, ঠিক আছে? যেহেতু সলতের কোনো অর্থ নাই সেই জন্য এই সলতটা হলো লফজে মুহমাল, এটা মুহমালের তাবেয়া। মুহমালের তাবেয়া মানে এটা লফজে মুহমাল, অনর্থবোধক শব্দ, ঠিক আছে? ঠিক তেমনইভাবে ভুল টুল, তো ভুলের তো একটা অর্থ আছে, তো টুলের কোনো অর্থ আছে নাকি? হ্যাঁ, তো যেহেতু ভুলের অর্থ আছে, ভুলটা হচ্ছে লফজে মৌজু, টুলের যেহেতু কোনো অর্থ নেই তাই এই টুল শব্দটা হচ্ছে লফজে মুহমাল। তারপরে गलत फहमी, बंगाली में उसका मुकाबल लफ्ज़ है भूल बुझाबुझी। गलत फहमी আবার মুকাবেল লফজ বলছে, এটা মুকাবেল হবে না, বাঙালি মে উসকা মানা হে হবে। বাংলাতে গলত ফহমি এর অর্থ হলো ভুল বুঝাবুঝি। আপস মে গলত ফহমি হো জানা, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়া। গলত ফহমি হো জানা, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়া। তারপরে গলত বয়ানি অর্থ হলো ঝুট বাত, মিথ্যা কথা। उस बारे में उसने गलत बयान से काम लिया है। उस बारे में ওই ব্যাপারে, ওই বিষয়ে, उसने সে गलत बयान से মিথ্যা কথা বলার মাধ্যমে কাম লিয়া है কাজ নিয়েছে। ওই ব্যাপারে সে মিথ্যা কথা বলার মাধ্যমে কাজ করেছে বা কাজ নিয়েছে। তারপরে গলতি কয়েকটা অর্থ দিয়েছে, গলতি আর অর্থ কয়েকটা দিয়েছে। একটা হলো ভুল চোখ, ভুল চোখ অর্থ হচ্ছে ভুল চৌকের অর্থ হলো ভুল চৌকের অর্থ হলো ভুল, কমতি, ঠিক আছে? না দুরুস্তি অর্থ হলো বেটিক, কুতাহি অর্থ হলো কমতি, খতা অর্থ হলো ভুল।
তাহলে গলতি এর অর্থ হলো ভুল চোক নাদুরস্তি কোতাহি খতা। গলতি হোনা ভুল হওয়া, গলতি করনা ভুল করা। गलती होना এটা लाजिम, गलती करना এটা হলো मुतअद्दी। गलती तो तुम करते हो और उसका खमियाजा मुझे भुगतना पड़ता है। गलती तो तुम करते हो, ভুল তো তুমি করো, और उसका खमियाजा এবং তার খেসারত, তার বদলা, मुझे भुगतना पड़ता है আমার ভুগতে হয়। তার বদলা, তার খেসারত আমাকে ভুগতে হয়। गलती से तुम्हारी किताब मेरे पास आ गई है। ভুলক্রমে তোমার কিতাব আমার কাছে চলে এসেছে। गलती पर गलती हो रही है, ভুলের ওপর ভুল হচ্ছে, और तुम्हें खबर तक नहीं, এবং তোমার খবর পর্যন্ত নেই, তোমার খবর পর্যন্ত নেই। তারপরে দেখেন, गलती तो हर इंसान से हो सकती है। ভুল তো প্রত্যেক মানুষের হতে পারে, ভুল তো প্রত্যেক মানুষের হতে পারে। এরপর আসেন আরেকটা নতুন শব্দ, গম অর্থ হলো দুঃখ, আফসোস, রঞ্জ। দুঃখ অর্থ হলো দুঃখ, আফসোস অর্থ হলো অনুশোচনা, রঞ্জ অর্থ হলো দুশ্চিন্তা। তাহলে গমের তিনটা অর্থ পেলাম, দুঃখ, আফসোস, রঞ্জ। तुम्हें क्या गम है, তোমার কিসের দুশ্চিন্তা, তোমার কি দুশ্চিন্তা। किसी बात का गम है, किस बात का गम है, কোন বিষয়ের দুশ্চিন্তা। गमखार অর্থ হলো हमदर्द, दुख दर्द का शरीक, दुख दर्द का शरीक। हमदर्द অর্থ কি, গমখারের অর্থ হলো हमदर्द। তো हमदर्द অর্থ কি, যে অন্যের ব্যথা, অন্যের দুঃখ মেহসুস করে, অনুভব করে, যে অন্যের ব্যথা মেহসুস করে তাকেই বলা হয় हमदर्द, তাকেই বলা হয় हमदर्द। মানে অন্যর দুঃখ, যে অন্যের দুঃখে, অন্যের ব্যথায় যে নিজেকে শরিক করে, ঠিক আছে, তাকে বলা হয় हमदर्द, গমখার। তাহলে हमदर्द অর্থ হলো, हमदर्द অর্থ তো বুঝলাম, দুঃখ দর্দ কা শরিক, মানে যে অন্যের দুঃখ দুর্দশায়, অন্যের ব্যথায় নিজেকে শরিক করে তাকে বলা হয় গমখার, हमदर्द। অন্যের ব্যথা অনুভবকারী, অন্যের দুঃখ ব্যথা অনুভবকারী। গমখারি, গমখারি অর্থ হলো দুঃখ দর্দ মে শিরকত, हमदर्दी। দেখেন, সে যে অন্যের ব্যথা, অন্যের দুঃখ অনুভব করতেছে এবং অন্যের দুঃখে যে নিজেকে শরিক করতেছে, এই কাজটাকেই বলা হয় গমখারি, এই কাজটাকেই বলা হয় हमदर्दी, এই কাজটাকে বলা হয় हमदर्दी, এই কাজটাকেই বলা হয় গমখারি। এবার সামনে, গমজাদা অর্থ হচ্ছে গম্মে মুবতালা, দুশ্চিন্তায় যে নিমজ্জিত, দুশ্চিন্তায় যে নিমজ্জিত তার বেলায় বলা হয় গমজাদা। গমগীন অর্থ হলো রঞ্জিদা, উদাস। গমগীন অর্থ হলো রঞ্জিদা, উদাস। তো রঞ্জিদা অর্থ হলো দুশ্চিন্তা, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি, ঠিক আছে। উদাস অর্থ হলো উদাসীন। তাহলে গমগীন অর্থ দুইটা পেলাম, একটা হলো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি আর একটা হলো উদাসীন। तुम बड़े गमगीन नज़र आ रहे हो, তুমি বড়ই দুশ্চিন্তায় পড়েছো মনে হচ্ছে, তুমি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত। নজর আ রহে হো অর্থ হলো মনে হচ্ছে, ঠিক আছে, বা দেখতে পাচ্ছি। এরপরে দেখি ভাই, আপনারা ভিডিওটা অনেক বড় হতে পারে, এজন্য আপনারা পজ করে করে দেখে নেবেন, বা এটা একটা ক্লাস তো ধরেন, এটা তো মানে একটা ক্লাস আপনারা যদি কোনো একটা প্রতিষ্ঠানে পড়েন, ঠিক আছে, অনেকেই দেখা যায় যে
যে 10 মিনিটের বাইরে 20 মিনিটের বাইরে 15 মিনিটের বাইরে দেখে না, ভিডিও দেখে না। তো আমি বলবো যে ভাই আপনি কি ভিডিও দেখতেছেন? ভিডিও দেখতেছেন ঠিক আছে, কিন্তু আপনি একটা ক্লাস করতেছেন, ক্লাস একটা দরসের মধ্যে আছেন, ঠিক আছে? এই এহসাস রাখতে হবে। তখন আর 10 মিনিট 20 মিনিট 30 মিনিট এগুলো আর মনে হবে না, ঠিক আছে? কারণ একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন আপনি ক্লাসে বসেন, তখন ক্লাসের মধ্যে একটু চিন্তা করে বলুন তো একটা ক্লাস কয় মিনিট হয়? একটা ক্লাস তো অবশ্যই 45 মিনিট হয়। মাঝে মধ্যে হুজুর দরস করাতে করাতে 1 ঘন্টা 1.5 ঘন্টাও পার হয়ে যায়, ঠিক আছে? আগের জামানার কথা কি বলবো, যখন হাদিসের দরস বা কোনো একটা দরস দিতেন বড় বড় আলেম ওলামা আগের জামানার, রাত্রেবেলা বসলে এদিকে ফজরের আজান দিয়ে দিত, তো কত ঘন্টার উপর ঘন্টা দরস দিতেন ওনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল হাদি ওয়াল 20, 21 পাঠ। ফায়দা, প্রথম শব্দ হচ্ছে ফায়দা। তো ফায়দার অনেকগুলো অর্থ দিয়েছে, দেখেন। নাফা অর্থ হলো উপকার, আমদানি অর্থ হলো আমদানি, নতিজা অর্থ হলো ফলাফল, মতলব অর্থ হচ্ছে প্রার্থিত বিষয় বা বস্তু, গরজ অর্থ হলো উদ্দেশ্য, গরজ অর্থ হলো কি ভাই? উদ্দেশ্য। তারপরে ইফাকা অর্থ হচ্ছে, ইফাকা অর্থ হলো রোগী সুস্থ, রোগী মানে রোগাক্রান্ত হওয়ার পরে সুস্থতা, রোগাক্রান্ত হওয়ার পরে সুস্থতা মানে রোগ মুক্তি। ইফাকা অর্থ হলো রোগ মুক্তি। আরাম অর্থ হলো শান্তি। ভেলা অর্থ হলো কল্যাণ। তাহলে ফায়দার অনেকগুলো অর্থ পেয়েছি। একটা হলো নাফা, আরেকটা হলো আমদানি, আরেকটা হলো নতিজা, আরেকটা হলো মতলব, গরজ, ইফাকা, আরাম, ভেলা। এবার আসুন এখানে ফায়দা এটার মুহাওয়ারাত, এর ব্যবহারটা দেখি বাক্যের মধ্যে। बुज़ुर्गों की मजालिस और सोहबतों से जहाँ तक हो सके फ़ायदा उठाने की या हासिल करने की कोशिश करो। बुज़ुर्गों की मजालिस और सोहबतों से, बुज़ुर्गोदेर मजलिस किंबा सोहबतेर थेके, सोहबतेर द्वारा, जहाँ तक हो सके যতটুকু পারো, फ़ायदा उठाने की या हासिल करने की, फ़ायदा অর্জন করার, লাভ অর্জন করার কোশিশ করো, চেষ্টা করো। মানে বুজুর্গদের মজলিস থেকে, বুজুর্গদের সংস্পর্শে, সোহবতের মাধ্যমে যতটুকু পারো फ़ायदा লাভ অর্জন করার চেষ্টা করো, এটাই বলতেছে। नई दावा इस्तेमाल करने के बाद कुछ फ़ायदा हुआ। কারণ এগুলো একটু মুছে দিই। नई दावा মানে নতুন ওষুধ, नई दावा इस्तेमाल करने के बाद, নতুন ঔষধ ব্যবহার করার পর कुछ फ़ायदा हुआ, কিছুটা লাভ হয়েছে। এরপরে फ़ायदामंद, फ़ायदामंद अर्थ हलो मुफीद, उपकारी। फ़ायदा देने वाला, जे व्यक्ति बा बस्तुटा लाभ दे, फ़ायदा दे, ठीक है, अर्थात उपकारी, उपकारी व्यक्ति बा बस्तु, ठीक है। ताहले फ़ायदामंद अर्थ हलो उपकारी। इतनी सारी मेहनतों का आखिर क्या फ़ायदा निकला। এই সমস্ত পরিশ্রমের শেষে কি লাভটা হয়েছে, এই সমস্ত পরিশ্রমের শেষে কি লাভটা হলো। जो कुछ करो, যাই করো না কেন, जो कुछ करो মানে অর্থ হলো যাই করো না কেন, सिर्फ अपने फ़ायदे के लिए नहीं, কেবল নিজের লাভের জন্য নয়, बल्कि दूसरों के फ़ायदे के लिए भी करो,
বরঞ্চ অন্যের লাভের জন্যও করো। যাই করো না কেন কেবল নিজের জন্য নয়, কেবল सिर्फ अपने फ़ायदे के लिए नहीं, কেবল নিজের ফায়দার জন্য নয়, নিজের লাভের জন্য নয়, बल्कि दूसरों के फ़ायदे के लिए भी करो, বরং অন্যের লাভের জন্যও করো। এরপরে দাঁড়ান একটু পানি খেয়ে নিই। এরপরে হচ্ছে নতুন শব্দ এসছে, নতুন শব্দ ফতহ, ফাতাহ অর্থ হলো জিত, বিজয়, বিজয়। ये लफ्ज़ मुअन्नस है, এই লফজটা মুয়ান্নাস, মানে ফাতাহ লফজটা হলো মুয়ান্নাস। सलीबी जंगों में आखिरी फतह मुसलमानों को ही हुई थी, मुसलमानों को ही हुई थी। सलीबी जंगों में মানে ধর্মযুদ্ধে, ধর্মযুদ্ধে মানে ক্রোসেট, ঠিক আছে। ক্রোসেডের মধ্যে মানে খ্রিস্টানদের সাথে মুসলমানদের অনেক যুদ্ধ হয়েছিল ওই বাইতুল মাকদাসকে নিয়ে, বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত ওই বাইতুল মাকদাসকে নিয়ে খ্রিস্টানদের সাথে অনেকগুলা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো ওই যুদ্ধের কথা বলতেছে। সলিবি জঙ্গুমে ধর্মযুদ্ধের মধ্যে আখেরি ফাতাহ সর্বশেষ বিজয় মুসলমানও কো হি হুই থি, মুসলমানদেরই হয়েছিল। তারপরে फतह पाना বিজয় পাওয়া, फतह हासिल करना বিজয় অর্জন করা, फतह होना এটা আসলে আরবি শব্দটা হচ্ছে ফাতহুন, ঠিক আছে, বিজয়। फतह होना বিজয় হওয়া, फतह हासिल होना বিজয় অর্জন হওয়া। फतहमंद অর্থ হলো জিতনে ওয়ালা মানে বিজয়ী। फतहमंदी অর্থ হলো জিত, বিজয়। फतहमंदी জিত, উভয়টার অর্থ হচ্ছে বিজয়। फतहमंदी के लिए सबसे ज़्यादा বিজয়ের জন্য সবচাইতে বেশি ज़रूरत है दुआ की और आहवजारी की। দেখেন বিজয়ের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে দোয়া এবং অনুশোচনামূলক আর্তনাদ। আহওয়াজারি কি অর্থ হলো? আহওয়াজারি অর্থ হচ্ছে অনুশোচনামূলক আর্তনাদ, ঠিক আছে। আচ্ছা, फतहमंदी के लिए सबसे ज़्यादा, এটা আবার ভেঙ্গে অর্থ করে দিচ্ছি আমি, হ্যাঁ আবার অর্থ করে দিচ্ছি। फतहमंदी के लिए অর্থ হলো বিজয়ের জন্য, सबसे ज़्यादा সবচাইতে বেশি, ज़रूरत है মানে প্রয়োজন হচ্ছে, দোয়া কি দোয়ার, ওর এবং আহওয়াজারি কি অনুশোচনামূলক আর্তনাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে বিজয়ের জন্য সবচাইতে বেশি জরুরত হচ্ছে দোয়া এবং অনুশোচনামূলক আর্তনাদ। তো এখানে একটা এই তো আমার মাথায় এখন আসছে আহওয়াজারি। এখানে দেখেন আহ একটা শব্দ, ওয়াও আছে না, ওয়াওটা হলো হরফে আতফ, জারি এটা একটা শব্দ। তো আহ এর অর্থ এটা হচ্ছে কালিমায়ে আফসুস, অনুশোচনামূলক শব্দ। এটা মানে যখন মানুষ অনুশোচনা করে, আফসুস করে, তখন বলে না, তখন হাই রে কি করলাম, টাকাগুলো মার গেল, আহা। তো যে বললো এটা হচ্ছে মানে আফসোসের একটা শব্দ, আফসোসের। এরপরে জারি মানে হলে, জারি অর্থ হচ্ছে আর্তনাদ, কান্না। তাহলে আহওয়াজারি পুরোটার অর্থ হবে অনুশোচনামূলক আর্তনাদ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সামনে। তো এই কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আমি তো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ফোন করে চাইলে আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন।
বা মেসেঞ্জার আছে বর্তমানে, ফেসবুকে আমার পেজ আছে দর্শন আজামি, ওখানেও আপনারা মেসেঞ্জারে আপনারা আমাকে মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন, এরপরে কমেন্ট বক্সেও জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আবার কিছু কিছু আছে মানে প্রশ্ন আছে যেগুলা কমেন্ট বক্সে লেখার মাধ্যমে করা সম্ভব না, সেগুলো আপনারা ইয়ার মাধ্যমে করবেন, মানে ভয়েসের মাধ্যমে করবেন, ঠিক আছে। মেসেঞ্জারে তো ভয়েসের সিস্টেম আছে, ওখানে করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো আচ্ছা, তারপরে সামনে ফাতহিয়াব অর্থ হলো, ফাতহিয়াব অর্থ হলো ফাতেহ পানেওয়ালা, অর্থ হলো বিজয়ী। ফাতহিয়াবি অর্থ হলো জিত মানে বিজয়। এরপর আসেন নতুন শব্দ ফেতনা। ফেতনার ব্র্যাকেটের মধ্যে অনেকগুলা অর্থ দিয়েছে। একটা হলো ঝগড়া, অর্থ হলো ঝগড়া। ফাসাদ মানে হলো নৈরাজ্য। বাগাওয়াত মানে হলো স্বেচ্ছাচার। শারারাত মানে হলো দুষ্কৃতি, ঠিক আছে। आजमाइश आजमाइश में डालने वाली चीज़, পরীক্ষায় ফেলে এমন জিনিস, পরীক্ষায় ফেলে এমন জিনিসকে ফেতনা বলে। তাহলে ফেতনা অর্থ ঝগড়া, ফাসাদ, বাগাওয়াত, শরারত, आजमाइश में डालने वाली चीज़। এরপরে সামনে আসেন ফেতনা बर्दास, ফেতনা परदास, ফেতনা अंगेज, ফেতনা खेज, ফেতনা परदास, ফেতনা अंगेज, ফেতনা खेज। এখানে যে শব্দগুলো বলতেছে ফেতনা परदास, ফেতনা अंगेज, ফেতনা खेज, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। তো যে ফার্সি শব্দগুলি উর্দুতে ব্যবহৃত হয় সেগুলো বলতেছে আর কি। তো এই সবগুলোর অর্থ হচ্ছে ফেতনা বরপা করনে ওয়ালা, যে ব্যক্তি ফেতনা সৃষ্টি করে, যে ব্যক্তি ফেতনা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তার বেলায় বলা হয় ফেতনা परदास, ফেতনা अंगेज, ফেতনা खेज, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে বাক্য দিল একটা, ये कंप्यूटर आप नए ज़माने का सबसे बड़ा फितना बनकर सामने आया है। এই কম্পিউটার आप नए ज़माना का, বর্তমান নতুন যুগের, বর্তমান নয়ে জামানা কা অর্থ হলো নতুন যুগ, ঠিক আছে। বর্তমান নতুন যুগ না বলে আমরা ডিজিটাল যুগ বলতে পারি, ঠিক আছে। বর্তমান যুগের, আচ্ছা বর্তমান যুগের বললেই হয়ে যাবে, এখানে নতুন যুগ আর বলা লাগবে না। এই কম্পিউটার বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা হয়ে সামনে আয়া হে, সম্মুখে এসেছে। এই কম্পিউটারের কথা বলতেছে, এই কম্পিউটার বর্তমানে সবচাইতে বড় ফিতনা হয়ে সামনে আয়া হে, সম্মুখে এসেছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা কথা বলতে হয় যে কম্পিউটার আসলে একদিক থেকে বিবেচনা করলে ফিতনা হলেও অন্য দিক থেকে আবার কম্পিউটারের মাধ্যমে অনেক ভালো কাজ হয়, ঠিক আছে, অনেক ফায়দামূলক লাভজনক কাজ হয়, হ্যাঁ সেটাও বলতে হবে। তবে লাভের চাইতে ক্ষতির দিকটা একটু বেশি, এই জন্য মুসান্নিফ এই কম্পিউটারকে লিল আকসারি হুকমুল কুল, একটা কথা আছে, মানে হুকমুল কুল, অধিকাংশের কারণে হুকুমটা মানে পুরোটারকে বেষ্টন করে ফেলে, মানে পুরা ধরেন একটা দল, ঠিক আছে, ওখানের মধ্যে একটা দল, মানে একটা দলের মধ্যে সব মানুষ, ওই সবগুলা মানুষের মধ্যে অধিকাংশের কান কাটা, তবে একজন, দুইজন, তিনজন, চারজনের কেবল মাত্র কান আছে, মানে কানওয়ালা, ঠিক আছে। তখন তার ক্ষেত্রে আপনি কি বলবেন, ওই দলটাকে আপনি কীভাবে সম্বোধন করবেন, কান কাটা দল। নাক কাটা হইলে নাক কাটা দল। কেন? ওখানে তো একজন দুইজন কানওয়ালা আছে, কিন্তু আপনি নাক কাটা দল, কান কাটা দল বললেন যে, এটা লিল আকসারি হুকমুল কুলের কারণে। লিল আকসারি মানে অধিকাংশ নাক কাটা হবার কারণে, অধিকাংশ কান কাটা হবার কারণে আপনি পুরা দলটাকেই কান কাটা বলতেছেন, পুরা
দলটাকে নাক কাটা বলতেছেন, এটা বলা হয় লিল আকসারি হুকমুল কুল। ঠিক আছে, তো ঠিক এই লিল আকসারি হুকমুল কুল হিসাবেই এই মুসান্নিফ এই কথাটা বলেছে। আসলে ক্ষতির দিকটা একটু বেশি, তো এই জন্য এই কম্পিউটারকে মানে এভাবে বলছে কথাটা কম্পিউটারের ব্যাপারে। তারপরে ফিতনা খাবেদা। ফিতনা খাবেদা অর্থ হলো সুয়া হুয়া ফিতনা, পুশিদা ফিতনা, গোপন ফিতনা। সুয়া হুয়া মানে ঘুমন্ত ফিতনা, সুয়া হুয়া ফিতনা অর্থ হলো ঘুমন্ত ফিতনা, পুশিদা ফিতনা অর্থ হলো গোপন ফিতনা। তাহলে ফিতনা খাবেদার অর্থ হচ্ছে গোপন ফিতনা। अगर ये फितना खाबेदा, अगर ये फितना खाबेदा जाग उठा तो सब कुछ तसनस करके रख देगा। अगर ये फितनाए खाबेदा जाग उठा, যদি এই ঘুমন্ত ফিতনাটি জাগ্রত হয়, তো সব কুছ তসনস করকে রাখ দেগা, তাহলে সব কিছু তসনস করে রেখে দিবে, তাহলে সব কিছু তসনস করে রেখে দিবে। তারপরে বলতেছে इससे इस सोए हुए फितने को बेदार मत करो, मत जगाओ। এই ঘুমন্ত ফিতনাটিকে জাগ্রত করিও না, জাগ্রত করিও না। তারপরে হচ্ছে, তারপরে নতুন শব্দ, আরেকটা নতুন শব্দ আসলো, ফখর। কি ভাই? ফখর। ফখরের তিনটা শব্দ দিল, গুরুর, নাজ, শরফ। গরুর, নাজ, শরফ। গরুর অর্থ হলো স্বেচ্ছাচার, তাহলে ফখর অর্থ একটা পেলাম স্বেচ্ছাচার। নাজ এর অর্থ হলো বেনিয়াজি ও মুখাপেক্ষী, ও মুখাপেক্ষী। তা নাজের একটা শাব্দিক হাকিকি অর্থ আছে আর একটা মাজাজি অর্থ আছে, একটা শাব্দিক অর্থ আছে আর একটা রূপক অর্থ আছে। তো নাজের শাব্দিক অর্থ হচ্ছে ও মুখাপেক্ষী, আর নাজের মাজাজি রূপক অর্থ হচ্ছে বড়াই, ইজ্জত, শান, মর্যাদা, বড়াই। ঠিক আছে। শরফ অর্থ হলো মর্যাদা, সম্মান, মর্যাদা। তাহলে ফখর অর্থ পেলাম কি? গরুর, নাজ, শরফ। এখানে আপনি ফখর অর্থ গর্বও নিতে পারেন, যেমন এখানে ফখরের অনেকগুলা বাক্য দিয়েছে, বাক্যের মধ্যে দেখেন ফখরে খানদান, ফখরে খানদান বংশের গর্ব, খানদান কা ফখর অর্থ হলো বংশের গর্ব। তো ফখরে খানদান অর্থ হচ্ছে বংশের গর্ব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ফখরে খানদান অর্থ কি? বংশের গর্ব। কারণ এগুলো একটু মুছে দিই, এবার দেখেন ফখরে খানদান অর্থ হচ্ছে বংশের গর্ব। তাহলে ফখর অর্থ গর্ব, খানদান অর্থ হলো বংশ। ফখর অর্থ গর্ব, খানদান অর্থ বংশ। ফখরে খানদান বংশের গর্ব। ঠিক আছে। এখন এটা কীভাবে হইল? এটা হচ্ছে ইজাফাত, ইজাফাত হওয়ার কারণে। এটা হলো ফার্সি ইজাফত, এটা উর্দু এজাফত না। উর্দুর এজাফতের মধ্যে তো এখানে দিয়েছে খানদান কা ফখর, এটা হলো উর্দু এজাফত। এটা আলামাতুল ইজাফত দেখতে পাচ্ছেন না, কা। ঠিক আছে। কিন্তু এখানে যে একটা ইজাফত হলো ফখরে খানদানের মধ্যে, এটা কিসের ইজাফত? এটা কি বাংলা ইজাফত, নাকি নাকি চাইনিজ এজাফত, নাকি এটা কিসের এজাফত? এটা হলো ফার্সি এজাফত। ফার্সি, ফার্সির মধ্যে মুজফ আগে আসে, মুজফ নিলেহি পরে আসে। ঠিক আছে। আরবির মধ্যেও একইভাবে মুজফ আগে আসে, মুজফ নিলেহি পরে আসে। ঠিক আছে। ফখরে খানদান অর্থ হচ্ছে ফখর গর্ব, খানদান অর্থ হলো মানে বংশ। এখন আমি যদি বাংলাতে বলি বংশের গর্ব, বংশের গর্ব, তাহলে দেখেন দুইটা শব্দ আছে এখানে, খেয়াল করুন। আসলে খেয়াল ছাড়া হবে না, খেয়াল করুন। বংশের গর্ব, দুইটা শব্দ বললেন, একটা হলো বংশ আর একটা হলো গর্ব। তো এখানে যে বললাম বংশের গর্ব, এখানে বংশ আগে এসছে নাকি গর্ব আগে এসছে? বংশ আগে এসছে। তাহলে ফার্সির মধ্যে আপনি যখন এই বংশের গর্বটাকে ফার্সিতে বলবেন, তখন বংশকে পরে নিয়ে যাবেন, গর্বকে সামনে নিয়ে আসবেন। ঠিক তেমনইভাবে আরবিতেও বংশের গর্ব,
রাশেদের কলম। মানে এই বাক্যগুলোর ক্ষেত্রে ইজাফতের ক্ষেত্রে যখন আপনি আরবি বা ফার্সি বানাবেন তখন পরেরটাকে আগে দিবেন, আগেরটাকে পরে নেবেন, বাস হয়ে যাবে। যেমন ফখরে খানদান, বংশের গর্ব। এটা নিয়ে আরও আলোকপাত করতে হবে আসলে। এটা এই কায়দাগুলো হচ্ছে ফার্সি কায়দা, আরবি কায়দা, এগুলো নাহু সরফের কায়দা। ঠিক আছে, এখানে আলোচনা না করাটাই ভালো। এরপরে আপনি খানদান কে লিয়ে বাঈসে ফখর বানো। আপনি খানদান কে লিয়ে, নিজ বংশের জন্য, বাঈসে ফখর বানো মানে গর্বের কারণ হও। বাঈসে আর না বানো, অপদস্থতার, লাঞ্ছিতর অপদস্থতার কারণ হইও না। আর অর্থ হলো অপদস্থতা, ফখর অর্থ গর্ব, বাঈস অর্থ হলো কারণ। ঠিক আছে, তো আপনি খানদানকে লিয়ে, নিজ বংশের জন্য, বাঈসে ফখর বানো, গর্বের কারণ হও। বাঈসে আর না বানো, অপদস্থতার কারণ হইও না, লাঞ্ছিতের কারণ হইও না। ঠিক আছে, আচ্ছা, তারপরে এরপরে শব্দ फरार अर्थ हलो बंगाली में उसका मुकाबल लफ्ज़ है। आबार मुकाबल लफ्ज़, এটা मुकाबल लफ्ज़ नয়, बंगाली में उसका माना, बंगाली में उसका माना है पलायन। बांग्लाते तार अर्थ हलो पलायन। फरार अर्थ हलो कि भाई पलायन। राहे फरार अर्थ होच्छे भागने का रास्ता। भागने का रास्ता माने पलायनेर रास्ता, पलायनेर पथ। राहे फरार इख्तियार करना, पलायनेर रास्ता निर्वाचन करा, इख्तियार करा। मुजरिम माने हलो अपराधी। मुजरिम कैद खाना से फरार हो गया। मुजरिम अपराधी जेलखाना थेके पलायन हुएछे। किंबा फरार होने में कामयाब हो गया। अपराधी जेलखाना थेके पालाबार क्षेत्रे कामयाब हो गया, सफलबान हुएछे। ठीक है, एरपरे आसेन फरारी। फरारी अर्थ हलो भागा भागा हुआ, माने जे पलायन करेछे ताके बला हय फरारी। फरारी मुजरिम पलातक अपराधी। ताहले फरारी अर्थ हलो पलातक। ठीक है, एबार आसेन फर्द, नतून शब्द फर्द। दाঁড়ান একটু দাঁড়ান, পানি খেয়ে নিই। আমার চার্জ মনে হয় শেষ হয়ে আসতেছে, ব্যাটারির চার্জ। আসেন, फर्द अर्थ होच्छे एक आदमी तन्हा एक। एक आदमी माने तो एकजन मानुष, ताहले फर्द अर्थ एकजन मानुष। फर्द এটা এক বচনের জন্য আসে, এক বোঝায়, এক এক। फर्द अर्थ हलो एकजन, एकजन मानुष। फर्द अर्थ हलो तान्हा माने एকক। तान्हायेर अर्थ आबार कयेकटा आछे। तान्हायेर अर्थ होच्छे तान्हा, तान्हायेर अर्थ होच्छे आलाग, पृथक, एकाकी। ठीक है, शुधु, एकजन, एक, एকক, এটা হলো তানহায়ের অর্থ। তাহলে এখানে আমরা ফার্দের অর্থ তানহা মানে হলো এক। ফার্দ আবার এখানে দিয়েছে এক মানে হলো এক। আসলে ফার্দ মানেই বোঝায় যে এক। ঠিক আছে, ফার্দ কি জিন্দেগি। আবার ফার্দের জমা হচ্ছে আফরাদ। ফার্দের জমা কি, বহুবচন হলো আফরাদ। फर्द की ज़िंदगी या अफराद की ज़िंदगी में, फर्द की ज़िंदगी या अफराद की ज़िंदगी में, एकजनेर जीवने किंबा अफराद की ज़िंदगी में किंबा अनेकजनेर जीवने, अनेकेर जीवने अगर इस्लाम नाफिज हो जाए, यदि इस्लाम बास्तवायित हो जाए तो मुल्क और मुआशरे में इस्लाम का नफाद आसान है। तो मुल्क और मुआशरे में तो तखन राष्ट्र एवं समाजेर मध्य इस्लाम का नफाद आसान है,
ইসলামের বাস্তবায়ন সহজ হয়। বলতেছে फ़र्द की ज़िंदगी अफराद की ज़िंदगी में अगर इस्लाम नाफज हो जाए, যদি একজন কিংবা অনেকের জীবনের মধ্যে ইসলাম বাস্তবায়িত হয়, তখন রাষ্ট্র এবং সমাজের মধ্যে ইসলামের বাস্তবায়িত বা বাস্তবায়ন হওয়াটা সহজ হয়ে যায়। ঠিক আছে, সামনে যাই। ফর্দে বাশার অর্থ হলো কোই ভি শখস, কোনো একজন ব্যক্তি। ফর্দে বাশার মানে একজন ব্যক্তি। ফরদান ফরদান অর্থ হলো ইক ইক করকে, একজন একজন করে। मैंने तुम्हारे सबको मारूंगा फरदन फरदन, আমি তোমাদের সবাইকে মারবো এক এক করে। ঠিক আছে, আসেন তারপরে নাফেজ হোনা অর্থ হলো বাস্তবায়িত হওয়া, নাফাজ অর্থ হলো বাস্তবায়ন। নাফেজ হোনা অর্থ হলো বাস্তবায়িত হওয়া, নাফাজ অর্থ হলো বাস্তবায়ন। এরপরে এবার আসলো ফেরেশতা। ফেরেশতে, ফেরেশতে খাসলাত অর্থ হলো ফেরেশতার মতো আচরণ। ফেরেশতে সিফাত, ফেরেশতার মতো গুণাগুণ। ফেরেশতে সিরাত, ফেরেশতার মতো জীবনযাপন। ফেরেশতে সুরত, ফেরেশতার মতো আকৃতি। ফেরেশতার মতো আকৃতি মানে ফেরেশতার মতো আকৃতি কারো আছে নাকি, মানে খুবই সুন্দর চমৎকার একজন ভালো চমৎকার মানুষ। ফেরেশত এই যে আবার অর্থ দিয়ে দিল আমি যেটা বললাম, ফেরেশতে, ফেরেশতে জেসে জেসা, ফেরেশতার মতো আর কি, ফেরেশতা। তো এই সব কিছুর অর্থ হলো ফেরেশতা যেমন, ফেরেশতা যেমন মানে ফেরেশতার মতো আকৃতি, ফেরেশতার মতো আচরণ। ফেরেশতে খাসলাত অর্থ হচ্ছে ফেরেশতার মতো আচরণ। ফেরেশতে সিফাত মানে হচ্ছে ফেরেশতার মতো গুণাগুণ। ঠিক আছে, এরপরে সামনে আসি। দেখেন এ তো ফেরেশতে খাসলাত, ফেরেশতে সিফাত এগুলার ব্যবহার দেখেন। आज एक फरिश्ते सूरत इंसान से मुलाकात हुई, আজকে एक फरिश्ते सूरत इंसान মানে ফেরেশতার মতো আকৃতি এমন মানুষের সাথে, ফেরেশতার মতো আকৃতি এমন মানুষের সাথে মুলাকাত হুই, সাক্ষাৎ হয়েছে। এবার অর্থটা কেমন করছে দেখছেন। এরপরে আসেন, ফেরেশতে सूरत बनते हो তো ফেরেশতে সিরাত বি বানো, ফেরেশতার মতো আকৃতি ধারণ করেছো তো তাহলে ফেরেশতে সিরাত বি বানো, ফেরেশতার মতো জীবনযাপনও করো, ফেরেশতার মতো জীবনযাপনও করো। নিজের আকৃতিকে গঠন প্রণালীকে ফেরেশতার মতো বানিয়েছো। ঠিক আছে, যেহেতু নিজের আকৃতি গঠন প্রণালীকে ফেরেশতার মতো বানাইছো, তো নিজের জীবনযাপনকেও ফেরেশতার মতো গঠন করে ফেলো না। ঠিক আছে, এখানে ফেরেশতার মতো মানে হচ্ছে ভালো মানুষের মতো। ঠিক আছে, गरीबों के दुख दर्द से जिसका दिल रोता है, गरीबों के दुख दर्द से অসহায় গরিবের দুঃখ দুর্দশায় जिसका दिल रोता है যার হৃদয় ক্রন্দন করে, যার হৃদয় ক্রন্দন করে। वो इंसान नहीं फरिश्ते है, সে মানুষ নয়, সে ফেরেশতা, সে মানুষ নয়, সে ফেরেশতা। এখন গরিবের দুঃখ দুর্দশায় যার অন্তর কাঁদে, হ্যাঁ আপনি বলিয়েন সে ফেরেশতা। এখন এই ফেরেশতার কীরকম ফেরেশতা, এটা হাকিকি ফেরেশতা নয়, হাকিকি ফেরেশতা না, এটা হচ্ছে মাজাজি ফেরেশতা, এটা রূপক ফেরেশতা। ঠিক আছে, মানে এটা মানে সে যে ভালো মানুষ সেটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়। ঠিক আছে, তারপরে সামনে ফুরসত, নতুন শব্দ। ফুরসত অর্থ হলো মুহলাত, সুযোগ। মুহলাত অর্থ হলো সুযোগ, তাহলে ফুরসত অর্থ সুযোগ। ফারেগা ওয়াক্ত অর্থ সুযোগ। মৌকা অর্থ হলো সুযোগ, এটাও অর্থ সুযোগ। বাঙালি মে ইসকা মোকাবেল, আবার মোকাবেল দিল। বাঙালি মে ইসকা মানা, ঠিক আছে, বাঙালি মে ইসকা মানা হে সুযোগ অবকাশ। তাহলে ফুরসত, মুহলত, ফারেগা ওয়াক্ত, মৌকা এই সবগুলোর অর্থ হচ্ছে সুযোগ অবকাশ, সুযোগ অবকাশ। তো এটার ব্যবহার দেখেন, এটার ব্যবহার কেমন, এটার ব্যবহার দেখেন।
फुर्सत पाना, फुर्सत माने सुযোগ पावा, फुर्सत मिलना सुযোগ पावा अर्थ की सुযোগ पावा। बहुत दिनों के बाद अनेक दिन परे, ज़रा फुर्सत मिली ज़रा फुर्सत मिली কিছুটা সুযোগ হয়েছে दोस्तों से मिलने की, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবার, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবার। আবার বলে দিচ্ছি, বহুত দিনों के बाद অনেক দিন পরে, ज़रा फुर्सत मिली কিছুটা সুযোগ হয়েছে কিসের কিসের दोस्तों से मिलने की, বন্ধুদের সাথে সাক্ষাৎ করবার। अच्छा तो आप चलता हूँ, ঠিক আছে अच्छा ঠিক আছে अच्छा तो आप चलता हूँ এখন যাচ্ছি, अच्छा ঠিক আছে এখন যাচ্ছি। फिर भी कभी फुर्सत में बात करेंगे, फिर भी পরে কখনো সুযোগ হলে, ফুরসত মে সুযোগ হলে বাত করেंगे কথা বলবো, পরে কখনো সুযোগ হলে কথা বলবো। এরপরে इतना मसरूफ़ वक्त गुजारता हूँ, मसरूफ़ वक्त मानी हलो मसरूफ़ वक्त अर्थ हलो व्यस्त समय। इतना मसरूफ़ वक्त गुजारता हूँ एमन व्यस्त समय अतिबाहित करछि कि जे ज़रा दम लेने की भी फुर्सत नहीं होती। ज़रा मानी हलो अल्प मानी अति सामान्य सामान्य दम निबार जन्य सुযোগ হয় না, মানে এত ব্যস্ততায় আছি এত ব্যস্ত যে সামান্য দম নিবারও সুযোগ হয় না। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ ফরজ। ফরজ অর্থ দেখেন, ফরজ फर्ज फ़र्ज़ अर्थ हलो वो काम जो खुदा के हुक्म से ज़रूरी मुकर्रर हुआ আবার বলতেছি, আসলে বলতে বলতে স্লিপ অফ টান মুখের মধ্যে বেজে যায়, একটু পানি খেয়ে নিই তারপরে। অনেক লম্বা ভিডিও মনে হচ্ছে, 1 ঘন্টা মনে হয়ে গেছে এরকম মনে হচ্ছে। फ़र्ज़ अर्थ हलो वो काम जो खुदा के हुक्म से ज़रूरी मुकर्रर हुआ है, वो काम ওই কাজ जो खुदा के हुक्म से, যেই কাজটি আল্লাহ তাআলার আদেশে ज़रूरी मुकर्रर हुआ है, আবশ্যকভাবে, ज़रूरी মানে হলো আবশ্যকভাবে বলা হয়েছে, মুকাররার হুয়া है বা স্থির হয়েছে, ঠিক আছে, বলা হয়েছে বলেন। ওই কাজ যেটা আল্লাহ তাআলার আদেশে আবশ্যকভাবে বলা হয়েছে, স্থির করা হয়েছে, মুকাররার হুয়া है। এরপরে আসেন, মাসালান উদাহরণস্বরূপ, যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আবশ্যকভাবে স্থির করা হয়েছে, বলা হয়েছে, এমন এমন কি 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 মাসালান, যেমন উদাহরণস্বরূপ ফরজ নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ রোজা, জরুরি আবশ্যকীয় বিষয়। তারপরে তো ফরজের আরেকটা অর্থ হচ্ছে জরুরি মানে আবশ্যকীয় বিষয়, আরেকটা অর্থ হলো লাজিম জিম্মাদারি, আবশ্যক দায়িত্ব, আবশ্যকীয় দায়িত্ব। এরপরে আসেন ফরজ, এটা কিভাবে ব্যবহার হয় দেখেন। आप शुक्रिया किस बात का अदा कर रहे हैं, आप মানে হচ্ছে আপনি, শুকরিয়া কৃতজ্ঞতা, किस बात का अदा कर रहे हैं কোন বিষয়ের আদায় করছেন আপনি, আপনি কোন বিষয়ের কৃতজ্ঞতা আদায় করছেন, ঠিক আছে। आप किस बात का शुक्रिया अदा कर रहे हैं, দেখেন শুক্রিয়াকে আমি পরে নিয়ে এসেছি, কিন্তু কিসের, কিস বাত কা এর পরে শুক্রিয়াকে নিয়ে গেছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। आप किस बात का शुक्रिया अदा कर रहे हैं, আপনি কিসের কোন বিষয়ের শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করছেন। ये तो मेरा फर्ज था, এটা তো আমার দায়িত্ব ছিল, এটা তো আমার দায়িত্ব ছিল। তাহলে এখানে ফরজের অর্থ কি নিয়েছি, দায়িত্ব, জিম্মাদারি, এটা তো আমার আবশ্যকীয় দায়িত্ব ছিল।
এরপরে আসেন फर्जियत। फर्जियत अर्थ होच्छे फर्ज होने की हालत, फरज होवार आवश्यक होवार अवस्थाकेই বলা হয় फर्जियत। तुम पर फ़र्ज है उसकी मदद करना, तुम पर फ़र्ज है तुम्हार ऊपर आवश्यक होच्छे उसकी मदद करना, ताके साहाज्य करा। एरपर आसेन फ़र्ज करना। फ़र्ज करना एर अर्थ आरेकटा होच्छे मान लेना, मेने नेওয়া। फ़र्ज करना एर अर्थ आरेकटा कि मेने नेওয়া। फ़र्ज करूँ जेमन उदाहरणस्वरूप देखें, फ़र्ज करूँ कि तुम्हारे पास ढेर सारी दौलत आ गई है, मने करो धरे नाओ। फ़र्ज करूँ अर्थ हलो मने करो धरे नाओ कि जे तुम्हारे पास तुम्हार काछे ढेर सारी दौलत आ गई है, अनेक सम्पद एसे गिয়েছে, মানে অনেক সম্পদের স্তূপ এসে গিয়েছে। মনে করো না, এটা মনে করো, ধরে নাও। तो अब तुम ये दौलत किस काम में खर्च करोगे। तो এখন তুমি, तो अब तुम, अब अर्थ हलो এখন, তাহলে এখন তুমি এই সম্পদ এই দাওলাত किस काम में खर्च करोगे, কোথায় কোন পথে কোন কাজে খরচ করবে। ঠিক আছে, ধরে নাও তোমার কাছে অনেক সম্পদ এসে গিয়েছে, তো এখন তুমি এই সম্পদগুলা কোন পথে কোন কাজে খরচ করবে এটাই বলতেছে। ঠিক আছে, তারপরে আসেন এবার নতুন শব্দ फरियाद। फरियाद फरियाद अर्थ हलो दुहाई, मदद मांगने का शोर, मदद मांगने की चीख व पुकार, जुल्म व ज़ियादती की शिकायत, जुल्म व ज़ियादती की शिकायत। এখন একটার অর্থ আমরা জেনে নেই। फरियाद अर्थ हलो दुहाई, उच्चारण की होबे दुहाई। तो दुहाइर अर्थ होच्छे शिकायत, अभियोग। ताहले फरियादेर एकटा अर्थ पेलाम हलो अभियोग। एखाने प्रार्थनाओ निते पारेन, प्रार्थना। एरपर आरेकटा अर्थ होच्छे मदद मांगने का शोर। शोर अर्थ हलो आवाज। ताहले मदद मांगने का शोर अर्थ होच्छे साहाज्य चावार आवाज, साहाज्येर आवाज, साहाज्य प्रार्थनार आवाज। मदद मांगने की चीख व पुकार। चीख व पुकार अर्थ हलो हाउ माउ। मदद मांगने की चीख व पुकार अर्थ होच्छे साहाज्य प्रार्थनार जन्य हाउ माउ करा, साहाज्य प्रार्थनार বা সাহায্য চাওয়ার জন্য হাউ মাউ। ঠিক আছে, এরপরে আসেন আরেকটা অর্থ হচ্ছে जुल्म व ज़ियादती की शिकायत। जुल्म व ज़ियादती की शिकायत মানে অত্যাচার এবং বাড়াবাড়ির অভিযোগ, অত্যাচার এবং সীমালঙ্ঘনের শিকায়াত, অভিযোগ। তাহলে फरियाद अर्थ আমরা পেলাম दुहाई, प्रार्थना, अभियोग, मदद मांगने का शोर, मदद मांगने की चीख व पुकार, जुल्म व ज़ियादती की शिकायत। फरियाद अर्थ होच्छे एटा। एबार आसेन फरियाद एरपर आरेकटु दिल फरियाद करना, प्रार्थना करा, अभियोग करा। फरियाद करो तो किससे, चाइबो तो कार काछे। अर्थ हलो फरियाद करूँ अर्थ होच्छे चाइबो तो किससे, तो कार काछे, चाइबो तो कार काछे। कौन है, कौन होबे एटा, कौन है मेरी फरियाद सुनने वाला, कौन है मेरी फरियाद सुनने वाला, के आछे आमार प्रार्थना शुनबे। ठीक है, तारपरे तो आल्लाह ताआला तुम्हार प्रार्थना शुनबेन आर कि। एरपरे नतून शब्द देखें फासाद।
কয়েকটা অর্থ দিল এখানে, ফিতনা, হাঙ্গামা, বালওয়া, লড়াই, ঝগড়া। ফাসাদ অর্থ হচ্ছে ফিতনা, ফিতনা মানে তো ফিতনা। হাঙ্গামা অর্থ হচ্ছে হাঙ্গামা, এটা বাংলাতে ব্যবহৃত হয়। বালওয়া অর্থ হলো দাঙ্গা। আরেকটা অর্থ হচ্ছে লড়াই মানে হলো লড়াই, ঝগড়া মানে হলো ঝগড়া। তাহলে ফাসাদের অনেকগুলো অর্থ পেলাম, একটা হলো ফিতনা, হাঙ্গামা, বালওয়া, লড়াই, ঝগড়া। ঠিক আছে। ফাসাদ করনা ইয়া মাচানা অর্থ হলো নৈরাজ্য সৃষ্টি করা। ফাসাদ কি জড় यानी ফাসাদ কি সবব, নৈরাজ্যের কারণ। ফাসাদ কি জড় অর্থ হলো নৈরাজ্যের কারণ। এরপরে আসেন, ফাসাদাত অর্থ হলো দাঙ্গা। ফাসাদাত অর্থ হলো কি ভাই? দাঙ্গা, নৈরাজ্য। এরপরে নতুন একটা শব্দ, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, সবগুলোই তো আসলে ইম্পর্টেন্ট শব্দ, ঠিক আছে। এরপরে দেখেন নতুন একটা শব্দ দেখেন, ফসল। ফসলের অর্থ হচ্ছে মৌসুম। মৌসুম, ফসলের এখানে কয়েকটা অর্থ দিয়েছে, ঠিক আছে। ফসলের এখানে কয়েকটা অর্থ দিয়েছে, লক্ষ্য করেন। একটু পানি খেয়ে নিই। ফসলের এখানে কয়েকটা অর্থ দিয়েছে, ব্র্যাকেটের মধ্যে দেখেন। মৌসুম অর্থ হলো সিজন, মৌসুম, এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়, সিজন। আরেকটা ফসলের অর্থ হলো কিতাব কা এক হিস্সা, কিতাবের একটা পরিচ্ছেদকেও ফসল বলে। আরেকটা অর্থ হলো জুদাই, পৃথক। আরেকটা অর্থ হলো আলেহিদাগি, আলেহিদাগি। উচ্চারণ লক্ষ্য করেন, এটার উচ্চারণ একটু কষ্টকর। আলেহিদাগি, আলেহিদাগি অর্থ হলো পৃথক, বিচ্ছেদ। আলেহিদাগি অর্থ হলো বিচ্ছেদ। তাহলে ফসলের অর্থ পেলাম হচ্ছে আলেহিদাগি, অর্থ বিচ্ছেদ। এরপরে ফসল এর অর্থ, আরেকটা অর্থ হচ্ছে আনাজ, মানে দানা, দানা, যেমন জবের দানা, ঠিক আছে। এরপরে গমের দানা। এরপরে আনাজ অর্থ আসে চাউল আসে, আবার আনাজ অর্থ আসে এক প্রকার ঘাস, ঠিক আছে। তাহলে এখানে আমরা অর্থ নিব যে আনাজের দানা, তাহলে ফসল অর্থ হলো দানা, ঠিক আছে। এরপরে ফসল অর্থ আরেকটা গল্লা, কি ভাই? গল্লা। তো গল্লা এর অর্থ কি? গল্লা এর অর্থ হচ্ছে ওই দানা, যেই দানাকে আটা বানিয়ে, ওই দানা যেই দানার আটা পিষে রুটি বানানো হয়, যেই দানার আটা পিষে রুটি বানানো হয়, ঠিক আছে, ওটাকে বলা হয় গল্লা। তাহলে ফসল অর্থ হলো গল্লা, মানে দানাই বলেন, দানাই বললে ভালো হবে। এরপরে ফসল অর্থ হলো পেদাওয়ার, পেদাওয়ার, পেদাওয়ার অর্থ হলো জারাআত, ফসল। পেদাওয়ার অর্থ কি? ফসল। তাহলে ফসলের অর্থ অনেকগুলো পেলাম, দেখি। মৌসুম, সিজন, কিতাব কা এক হিস্সা মানে পরিচ্ছেদ, ফসলের অর্থ পরিচ্ছেদ। জুদাই আলেহিদাগি অর্থ হলো পৃথক, বিচ্ছেদ। আরটা অর্থ পেলাম আনাজ মানে দানা, গল্লা অর্থ দানা, পেদাওয়ার অর্থ হচ্ছে ফসল। এবার আসেন ফসল এটা কিভাবে ব্যবহার হয় এটা একটু দেখেন। ফসলে বাহার, ফসলে বাহার, বসন্তের মৌসুম। ফসলে বাহার অর্থ হলো বসন্তের মৌসুম। তাহলে এখানে ফসলের অর্থ কি হয়েছে? এখানে ফসলের অর্থ হয়েছে মৌসুম মানে সিজন, বসন্তের সিজন, বসন্তের মৌসুম। আচ্ছা, সামনে যাই। কিতাব কি ফসল, কিতাবের পরিচ্ছেদ। তাহলে এখানে ফসলের অর্থ করেছি আমরা কি? পরিচ্ছেদ। ফসল কাটনা অর্থ হলো ফসল কাটা। তাহলে এখানে ফসলের অর্থ আমরা নিয়েছি পেদাওয়ার মানে ফসল। ফসল काटना অর্থ হলো ফসল কাটা। किल्लत बारिश की वजह से, किल्लत बारिश की वजह से, किल्लत অর্থ হলো কম, বারিশ মানে তো বৃষ্টি।
किल्लत बारिश की वजह से तो এখানে নেই किल्लत बारिश की वजह আচ্ছা वजह से বললেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা আমার মুখ দিয়ে এসে গেছে किल्लत बारिश की वजह অল্প বৃষ্টির কারণে इस बार এইবার फसल खराब हो गई ফসল নষ্ট হয়ে গিয়েছে किल्लत बारिश की वजह इस बार फसल खराब हो गई অল্প বৃষ্টির কারণে এবার ফসল নষ্ট হয়ে গিয়েছে লফজে ফসল মুয়ান্নাস है ফসল এই লফজটা মুয়ান্নাস ঠিক আছে তারপরে আসেন खेत में फसल तैयार हो गई है तैयार खड़ी है अर्थ होच्छे तैयार हो गई है कड़ी है तैयार कड़ी है अर्थ एक ही तो खेत में फसल तैयार हो गई है तैयार कड़ी है अर्थ होच्छे खेतेर मध्य फसल तैरी हये गिয়েছে फसल तैरी हये गिয়েছে अच्छा माने फसल गजाइছে এরকম আর কি তারপরে আসেন ফসলি ফসলি এটা ফসলের সাথে মুতাল্লিক আপনাদের যাদের হেডফোন আছে আপনারা হেডফোন লাগান এখন থেকে হেডফোন লাগালে ভালো হবে কারণ আমিও একটু ইয়া হয়ে আসতেছি দুর্বল হয়ে আসতেছি একটু পানি খাই আর বেশি দূর নাই একটু আছে আর বেশি দূর নেই ঠিক আছে বিসমিল্লাহ ফসলি এটা ফসল শব্দের সাথে সম্পৃক্ত ফসলি এই শব্দটা ফসল শব্দের সাথে সম্পৃক্ত দাঁড়ান এটা নিয়ে নিই ফসলি মেওয়া তাহলে এর ব্যবহারটা দেখেন ফসলি মেওয়ার অর্থ হলো মৌসুম কা ফল মৌসুমি ফল মানে সিজনের ফল তো সিজনের ফলকে উর্দুতে বলা হয় ফসলি মেওয়া আচ্ছা এবার আসেন সামনে ফজল নতুন শব্দ ফজল অর্থ হলো রেহেম মেহেরবানি ইলম হুনার ফজলের একটা অর্থ হলো রেহেম মানে দয়া মেহেরবানি অর্থ দয়া আরেকটা অর্থ হচ্ছে ইলম জ্ঞান ইলম হুনার এখানে দুইটা শব্দ আছে একটা হলো ইলম মাঝখানে ওয়াও আছে এটা হরফে আতফ আরেকটা এটা যে দেখতে পাচ্ছেন লাস্টে হুনার এটা হলো হুনারের অর্থ হলো দক্ষতা শ্রেষ্ঠত্ব তাহলে ফজলের অর্থ আমরা পেলাম জ্ঞান এবং শ্রেষ্ঠত্ব একটা অর্থ পেলাম দয়া মেহেরবানি আরেকটা অর্থ পেলাম জ্ঞান শ্রেষ্ঠত্ব এবার আসেন ফজল এটা কিভাবে ব্যবহার হয় দেখেন বাক্যের মধ্যে আসলে দেখা যাবে अगर खुदा का फजल शामिल हाल रहा तो अगर खुदा का फजल যদি আল্লাহ তাআলার রহমত এখানে দয়া অর্থে আসবে ফজল এটা দয়া অর্থে আসবে যদি আল্লাহ তাআলার দয়া শামিল হাল রাহা যদি আল্লাহ তাআলার দয়া উপস্থিত থাকে সাথে থাকে তোর পরে ডট ডট দিয়ে মুসান্নিফ আপনাদেরকে বলছেন যে তোর পরে যে ডট ডট দেওয়া হয়েছে এই শূন্যস্থানটা আপনারা পূরণ করবেন এই শূন্যস্থানটা আপনারা কি করবেন পূরণ করবেন তো আপনারা যারা পারেন কমেন্ট বক্সে লিখে দিবেন তো কমেন্ট বক্সে যখন লিখবেন তখন কিন্তু কেবল তোর পরে শূন্যস্থানটা লিখলেই হবে না আগার খুদা কা ফজল শামিল হাল রাহা এখান থেকে লিখতে হবে তো তখন আমি বুঝতে পারবো না যে এই ছেলেটা পারছে এই তালেবুল আলেমটা পারছে ঠিক আছে তো আমি বলে দিলে তো এটা হবে না আর ঠিক আছে আমি বলবো না সব কিছু আমি বলবো না সামনে যাই এই শূন্যস্থানটা আপনারা পূরণ করে দিবেন না পারলে কমেন্ট বক্সে কিন্তু আমি ওটা ইয়া করে দিব ওটা শুধরাই দিব ভুল হলে सब आपके फजलु कमाल के मुअतरिफ हैं सब आपके फजलु कमाल के मुअतरिफ है सभी আপনার শ্রেষ্ঠত্ব आपके फजल আপনার শ্রেষ্ঠত্ব व कमाल আপনার পূর্ণতা পরিচয় সবই আপনার শ্রেষ্ঠত্ব এবং পরিপূর্ণতার পরিচয় বহন করে সব কিছুই আপনার শ্রেষ্ঠত্ব
ও পরিপূর্ণতার পরিচয় বহন করে। ঠিক আছে, মুআতারিফ অর্থ হলো পরিচয়। ঠিক আছে, এটা 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 কখন বলা হয়? সব আপকে ফজল ওয়া কামালকে মুআতারিফ হে, এই কথাটা কখন বলা হয়? সবই আপনার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে। মানে এই যে আপনি স্টুডেন্ট এগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এতগুলো স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, এরা যে অনর্গলভাবে উর্দু বলতে পারছে, উর্দুতে পড়তে পারছে, এসব কিছু হচ্ছে আপনার পরিপূর্ণতার পরিচয়। ঠিক আছে, আপনার শ্রেষ্ঠত্বের পরিচয়। ঠিক আছে, এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আর কি। এরপরে আসেন ফুজুল। ফুজুল ফুজুল ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ইয়ে আসল মে ফজল কে জামা হয়। ফুজুল এই শব্দটা ফজলের বহুবচন। ফুজুল ইয়ে আসল মে, এটা প্রকৃতপক্ষে ফজল কি জামা হয়, ফজলের বহুবচন, ফজলের বহুবচন। তো এর অর্থ কি? এর অর্থ হলো বেফায়দা, বেকার, ফালতু। বেফায়দা মানে লাভহীন, বেকার মানে মানে বেকার, বেকার মানে হলো বেকার, ফালতু মানে হলো অনর্থক। তাহলে ফুজুল অর্থ হলো অনর্থক। ঠিক আছে, বেকার, লাভহীন। ফুজুল, তো এবার ইসতিলাহ দেখেন, এর ব্যবহার দেখেন। ফুজুল বাতেं करके, অনর্থক কথা বলে, মেরা ওয়াক্ত দায়া মত করো, আমার সময় নষ্ট করো না। ইন ফুজুল বাতোं से মেরা ওয়াক্ত বরবাদ না করো, এই সমস্ত অনর্থক কথা বলার মাধ্যমে মেরা ওয়াক্ত, আমার সময়, বরবাদ না করো, ধ্বংস করো না। তারপরে ফুজুল খরচ। ফুজুল খরচ অর্থ হলো বেজা ওর বেহুদা খরচ করনে ওয়ালা। যে অনর্থক খরচ করে, যে অনর্থক মানে লাভহীন, ফায়দাহীন, যে অনর্থকভাবে খরচ করে তাকে বলা হয় ফুজুলে খরচ। এরপর আসেন ফুজুলে খরচি। ফুজুলে খরচি অর্থ হলো বেজা খরচ করনে কা আমল। যে ব্যক্তিটা অনর্থকভাবে খরচ করে, তার এই অনর্থকভাবে খরচ করাটার এই কাজটাকেই বলা হয় ফুজুলে খরচি। অনর্থকভাবে সে যে খরচ করতেছে, তার এই কাজটাকেই বলা হয় ফুজুলে খরচি। এরপরে আসেন ফিতরত, নতুন শব্দ। ফিতরত অর্থ হলো তবিয়ত, স্বভাব। সারেশত, সারেশত খেয়াল করেন, ফার্সি শব্দ সারেশত। সারেশতের অর্থ হলো নেচার, প্রকৃতি। কুদরত অর্থ হলো সামর্থ্য। তাহলে ফিতরত অর্থ আমরা পেলাম স্বভাব, প্রকৃতি, সামর্থ্য। ঠিক আছে, এবার আসেন ফিতরতের ব্যবহার দেখেন। फितरत ने पानी के अंदर, फितरत ने पानी के अंदर बरक़ी क़ुव्वत वदियत रखी है। ফিতরত নে, এখানে ফিতরতের অর্থ কী হবে? এখানে ফিতরতের অর্থ হবে সারেশত, মানে প্রকৃতি, প্রকৃতি। এখানে ফিতরতের অর্থ কী করতে হবে? স্বভাব করলে হবে না, প্রকৃতি করতে হবে, প্রকৃতি, নেচার। ফিতরত নে পানি কে আন্দার, প্রকৃতি পানির মধ্যে बरक़ी क़ुव्वत वदियत रखी है। बरक़ी क़ुव्वत গচ্ছিত রেখেছে, ওয়াদিয়াত মানে হলো গচ্ছিত, রাখিহা মানে রেখেছে। বরকি কুওয়াত গচ্ছিত রেখেছে, প্রকৃতি পানির মধ্যে বরকি কুওয়াত গচ্ছিত রেখেছে। এখন বরকি কুওয়াত মানে কি? এটা প্রশ্ন আসে না? বরকি কুওয়াত মানে কি? বরকি এই শব্দটা বরকুন, বরক শব্দের সাথে সম্পৃক্ত। বরকি এই শব্দটা বরক শব্দের সাথে কি সম্পৃক্ত। এখন বরক অর্থ কি? বরক অর্থ হলো বজ্র। বরক অর্থ কি ভাই? বজ্র। ঠিক আছে, বিজলি, বজ্র। তো বরকি কুওয়াত মানে হলো এমন বিজলি, এমন বজ্র। ঠিক আছে, এমন বরকি কুওয়াত অর্থ হচ্ছে
बिजली की कुव्वत से चलने वाला चीज़ एमन বজ্র যে বজ্রের মাধ্যমে যে বজ্রের শক্তিতে কোনো একটা বস্তু চলে মানে কারেন্ট কারেন্ট বারকে কুव्वতের অর্থ আমরা কি করব এখানে কারেন্ট কারেন্ট ফিতরত ने প্রকৃতি পানির মধ্যে বারকে কুव्वत কারেন্ট ওদিয়াত রাখি है গচ্ছিত রেখেছে প্রকৃতি নেচার পানির মধ্যে কারেন্টকে গচ্ছিত রেখেছে ঠিক আছে এবার আসেন সামনের শব্দ हर बच्चे अर्थ हलो प्रत्येक शिशु फितरत पर पैदा होता है स्वभावेर ऊपर निज एखाने अर्थ करते होबे निज स्वभाव ठीक है निज स्वभावेर ऊपर सृष्टि हय जन्मग्रहण करे हर बच्चे फितरत पर पैदा होता है प्रत्येकटा शिशु प्रत्येकटा बाच्चा निज स्वभावेर ऊपर जन्मग्रहण करे खूब से खूब तर माने अनेक बेशी खूब से खूब तर की तलाश अनेक बेशी तलाश अनेक बेशी जिनिसेर चाहिदा अनेक बेशी जिनिसेर चाहिदा अनेक बेशी जिनिसेर चाहिदा इंसान की फितरत में दाखिल है मानुषेर स्वभावेर अंतर्भुक्त मानुषेर स्वभावेर मध्य अंतर्भुक्त माने मानुषेर एकटा स्वभाव होच्छे अनेक बेशी चावा ठीक है हालमीम माजिद आरो आछे कि तो एटाई बोलतेছে खूब से खूब तर की तलाश इंसान की फितरत में दाखिल है अनेक बेशी चावा पावा मानुषेर स्वभावेर अंतर्भुक्त ठीक है अच्छा एरपरे देखें फितरी फितरी अर्थ हलो पैदाइशी तबेई स्वभावगत सृष्टिगत ताहले फितरी अर्थ हलो स्वभावगत सृष्टिगत फितरी तौर पर मैं बहुत कमगु हूँ स्वभावगत मैं आमी बहुत कमगु हूँ कमगु अर्थ हलो जे व्यक्ति कम कथा बोले कमगु ताके बोले तो फितरी तौर पर स्वभावगत आमी अनेक कम कथा बोली स्वभावगत आमी अनेक कम कथा बोली अच्छा तारपरे देखें फिकर এটা আরবি শব্দ এই শব্দটার আরবি উচ্চারণ হচ্ছে ফিকরুন হ্যাঁ উর্দু হলো ফিক্র ফিক্র অর্থ হলো ফিক্রের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ দিয়েছে একটা হলো সুচ চিন্তা চিন্তা তারা একটু পানি খেয়ে নি फिक्र अर्थ हलो सोच 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 चिंता ताअम्मुल ताअम्मुल अर्थ की ताअम्मुल अर्थ हलो मनोयोग मनोयोग ताअम्मुल अर्थ हलो मनोयोग गौर अर्थ हलो मनोयोग ठीक है ध्यान ध्यान अर्थ ध्यान ख्याल अर्थ ख्याल अंदेशा अर्थ हलो चिंता रंज गम अर्थ हलो दुश्चिंता ठीक है एखाने ताअम्मुल अर्थ हलो गवेषणा ठीक है गौर अर्थ हलो मनोयोग ताहले फिक्र एर अर्थ हलो सोच सोच चिंता ताअम्मुल गवेषणा गौर मनोयोग ध्यान ध्यान ख्याल ख्याल अंदेशा चिंता रंज गम दुश्चिंता फिक्र करना चिंता करा सोचना चिंता करा गौर करना कि करा एटा अर्थ कि चिंता करा ठीक है माने मनोयोग दिया एखाने अर्थ होबे जे मनोयोग दिया गौर करना ठीक है रंज करना दुश्चिंता करा देखें सोचना और गौर करनार मध्य एक पार्थक्य आछे सोचना माने हलो चिंता करा स्वाभाविक चिंता करा और गौर करना एटा हलो मनोयोग सहकारे चिंता करा गौर करना एटा हलो मनोयोग सहकारे चिंता करा रंज करना अर्थ हलो दुश्चिंता
এবার আসেন সামনে, किया तुम्हें मेरा भी कुछ फिक्र है, किया तुम्हें मेरा भी कुछ फिक्र है, ख्याल है। তুমি কি আমারও চিন্তা করো, তুমি কি আমারও খেয়াল করো, আমাকেও স্মরণ করো। তুমি কি আমার মানে তুমি কি, কিয়া তুমি অর্থ হলো তুমি কি, মেরা ভি কুছ ফিকির কর, কিয়া তুমহে, আচ্ছা এখানে তুমহে মানে হলো তেরে পাস, মানে তুমহে তেরে পাস মানে তোমার মধ্যে, তোমার মধ্যে, তোমার ভেতরে, তোমার ভেতরে, তোমার মধ্যে কি আমার জন্যেও চিন্তা আছে, তোমার মধ্যে কি মেরা ভি কুছ ফিকির হ্যাঁ, তোমার মধ্যে কি আমার জন্যও চিন্তা আছে। হ্যাঁ, তুমি কি আমারও খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, ফিক্রমন্দ, ফিক্রমন্দ অর্থ হলো গমগীন রঞ্জিদা, দুশ্চিন্তা। ফিক্রমন্দ অর্থ হলো দুশ্চিন্তা গ্রস্ত ব্যক্তি। আবার ফিক্রমন্দ অর্থ চিন্তাশীলও আসে, তবে এখানে যেটা দিয়েছে ওটাই নিলে ভালো হবে, রঞ্জিদা গমগীন দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি। এরপরে দেখেন, उम्मत की फलाह, उम्मत की फलाह তারপরে হলো व बेहूदी के लिए, उम्मत की फलाह व बेहूदी के लिए फ़िक्रमंद रहने वाला इन जैसा मैंने और किसी को नहीं देखा। उम्मत की फलाह, फलाह अर्थ हलो सफलता, उम्मतेर सफलता, অবেহু তারপর হলো অবেহুদি, অবেহুদি, বেহুদি অর্থ কি, বেহুদি অর্থ হলো ভালাই, কল্যাণ, কল্যাণ, ঠিক আছে। তাহলে ফালাহ অর্থ হলো সফলতা, বেহুদি অর্থ হলো কল্যাণ। উম্মত কি ফালাহ ও বেহুদি কে লিয়ে, উম্মতের জাতির সফলতা এবং কল্যাণের জন্য, জাতির সফলতা এবং কল্যাণের জন্য ফিক্রমন্দ রহনে ওয়ালা ইন জেসা, চিন্তাশীল ব্যক্তি, এই যেমন চিন্তাশীল ব্যক্তি, মেনে ওর কিসি কো নেহি দেখা, আমি আর কাউকে দেখি নাই, এর মতো, মানে জাতির কল্যাণের জন্য এই যেমনভাবে চিন্তাশীল, এর মতো চিন্তাশীল আমি আর কোনো কাউকে দেখে নেই, এটাই বলতে চাচ্ছে। उम्मत की फलाह व बेहूदी के लिए फ़िक्रमंद रहने वाला, উম্মতের জাতির সফলতা এবং কল্যাণের জন্য চিন্তাশীল ব্যক্তি, ইন জেসা এই যেরকম, মেনে ওর কিসি কো নেহি দেখা আমি অন্য কাউকে তেমন দেখি নাই, আমি অন্য কাউকে এর মতো চিন্তাশীল দেখি নাই। আচ্ছা, এরপরে ফিক্রি অর্থ হলো ফিকির সে মুতাল্লিক, ফিক্রি অর্থ হলো চিন্তা, চিন্তা, ফিক্রি অর্থ কি চিন্তা, তো ফিক্রি এটা ফিকির শব্দের সাথে সম্পৃক্ত। ফিক্রি আজাদি, ফিক্র কি আজাদি অর্থ হলো চিন্তার স্বাধীনতা, ফিক্রি আজাদি, ফিক্র কি আজাদি উভয়টার অর্থ হলো চিন্তার স্বাধীনতা। ফিক্রি আজাদি, ফিক্র কি আজাদি অর্থ কি চিন্তার স্বাধীনতা। ফিক্রি গুলামি, দেহনি গুলামি, ফিক্রি গুলামি, দেহনি গুলামি এর অর্থ হলো চিন্তার পরাধীনতা, চিন্তার পরাধীনতা। এরপরে सियासी और इक़्तिसादी ग़ुलामी से कहीं ज़्यादा ख़तरनाक है फ़िक्री ग़ुलामी। सियासी अर्थ हलो राजनैतिक, राष्ट्रीय, और माने हलो एवं, इक़्तिसादी अर्थ हलो सामाजिक, आर्थिक, ठीक है। इक़्तिसादी अर्थ दुईटा आसे, सामाजिकও आसे आर्थिकও आसे। ग़ुलामी से बोलतेছি अर्थ बोलतेছি, सियासी और इक़्तिसादी ग़ुलामी से राजनैतिक एवं सामाजिक बा आर्थिक दासत्वेर चाइते,
गुलामी से मानी दासत्वेर चाইতে कहीं ज़्यादा खतरनाक है, অনেক বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে ফিক্রি গোলামি, চিন্তার পরাধীনতা। মানে রাষ্ট্রীয় এবং সামাজিক দাসত্বের চাইতে আরও কঠিন, মারাত্মক ঝুঁকিপূর্ণ দাসত্ব হচ্ছে চিন্তার পরাধীনতা। ঝুঁকিপূর্ণ দাসত্বটা হলো ফিক্রি গোলামি, অর্থ চিন্তার পরাধীনতা। আল্লাহ। এরপরে আসেন, এরপরে হচ্ছে ফৌজ। ফৌজ অর্থ হলো, ফৌজ এটা, এই শব্দটা মুয়ান্নাস। ফৌজ এই শব্দটা কি? মুয়ান্নাস। অর্থ হলো সিপাহ লস্কর, অর্থ হলো সৈন্যদল। ফৌজ, সিপাহ, লস্কর সবগুলো অর্থ হলো কি? সৈন্যদল। फौजी, फौज से ताल्लुक़, फौज का सिपाही, ठीक है। फौजी अर्थ हलो फौजी, এটা फौज শব্দের সাথে সম্পৃক্ত। তো এর অর্থ কি? फौजी এর অর্থ হলো फौज का सिपाही, সৈন্যদলের সৈনিক। সিপাহী মানে হলো সৈনিক। फौज का सिपाही অর্থ হলো সৈন্যদলের সৈনিক। তাহলে फौजी অর্থ হলো সৈনিক। এবার আসেন নতুন শব্দ ফেহেম। এখন শেষ হয়ে যাবে মনে হয়। ফেহেম এটা মুয়ান্নাস, এর অর্থ হলো সমঝ, বুঝ, শুউর। সমঝ, বুঝ অর্থ হলো বুঝ, বুদ্ধি। শুউর মানে হলো অনুভূতি। তাহলে বুঝ, বুদ্ধি, অনুভূতি, ফেহেমের অর্থ পেলাম। আরও অনেকগুলো অর্থ কিন্তু আমরা আগেও পড়েছি ফেহেমের। মেরি ফেহেমকে মোতাবেক, আমার বুঝ অনুযায়ী, অর্থ হলো আমার বুঝ অনুযায়ী। মেরি ফেহেম নাকস या নাকসে ফেহেম, মেরি ফেহেম নাকস, আমার অল্প বুঝ, কিংবা নাকসে ফেহেম, অর্থ একই হবে কিন্তু, অর্থ একই। নাকসে ফেহেম, ফেহেমে নাকস, উভয়টার অর্থ হলো অল্প বুঝ, অল্প বুঝ। मेरी फ़हम फ़हम नाक़स नाक़स फ़हम के मुताबिक, আমার অল্প বুঝ অনুযায়ী। আচ্ছা, এই কথাটা মুতাকাল্লিম কখন বলে? মুতাকাল্লিম तवाज़ु के तौर पर कहते हैं। मुतकल्लिम तवाज़ु के तौर पर মানে বিনম্র হয়ে, নম্রতা প্রদর্শন করে বা নম্রতার সময় এই কথাটা বলে, ঠিক আছে। তারপরে আসেন, ওমা শব্দ তো দেখি আরও আছে, আর বেশি নেই, এই পৃষ্ঠাটা মনে হয় আছে। এরপরে ফাইয়াজ। ফাইয়াজ অর্থ হলো সাখী, দরিয়াদিল, দানশীল। সাখী মানে হলো দানশীল। ফাইয়াজের দুইটা অর্থ, সাখী দানশীল, দরিয়াদিল অর্থ হলো অনেক বড় মনের অধিকারী ব্যক্তি, অনেক বড় মনের অধিকারী ব্যক্তি, এটা হলো দরিয়াদিল। তাহলে ফাইয়াজ অর্থ দুইটা পেলাম, একটা হলো দানশীল, আরটা হলো অনেক বড় মনের অধিকারী ব্যক্তি। তো যে দানশীল হয় তার মন তো অনেক বড়ই হয়, তাই না? এরপরে ফাইয়াজি। ফাইয়াজি এর অর্থ হলো সাখাওয়াত, দানশীলতা, আর একটা অর্থ হচ্ছে দরিয়াদিলি, মহানুভবতা, মহানুভবতা। আসেন এরপরে আসেন, এরপর একটা নতুন শব্দ দিল দেখি। হ্যাঁ, ফাইসালা। ফাইসালা অর্থ কি? ফাইসালা অর্থ হলো ফয়সালা, বিচার, বিচার। ফাইসালা করনা, বিচার করা। तकदीर के फैसला को कोई रद्द नहीं कर सकता। তকদিরের, ভাগ্যের বিচার বা ভাগ্যের ফয়সালা, এখানে ফয়সালাই বললে ভালো হবে। ভাগ্যের ফয়সালা, ভাগ্যের ফয়সালাকে কেউই রদ নেহি কর সকতা, খণ্ডন করতে পারবে না, রদ করতে পারবে না, ঠিক আছে, বা এদিক সেদিক করতে পারবে না। এরপর আসেন আদালত কা ফয়সালা, আদালতের ফয়সালা, ঠিক আছে। তারিখ কা ফয়সালা, ইতিহাসের ফয়সালা, ইতিহাসের বিচার।
এখানে ইতিহাসের বিচার বললে সুন্দর হয় না, অর্থ উঠে না। এখানে তারিখ ইতিহাসের ফাইসালাই বলেন, আদালতের ফাইসালাই বললে সুন্দর হয়, ইতিহাসের ফাইসালাই বললে অর্থ সুন্দর হয়। তারপরে আসেন, এই তো একটা খুব সুন্দর একটা শব্দ, মনের মতো একটা শব্দ দেখি। ফাইজ অর্থ হলো ফায়দা। ফাইজ অর্থ হলো কি ভাই? ফায়দা। তো ফায়দা অর্থ কি? ফায়দা অর্থ লাভ আর কি, লাভ। এখন এখানে ফাইজ অর্থ, ফয়েজের একটা অর্থ দিয়েছে আর কি, কিন্তু ফয়েজের অনেকগুলো অর্থ আছে। এটা আমি যেগুলো বলছি সেগুলো আপনারা নোট করে লিখে রাখতে পারেন। দেখেন, ফয়েজের অনেকগুলো অর্থ আছে। একটা হলো ফায়দা, আর একটা হলো নাফা মানে উপকার, আরেকটা অর্থ হচ্ছে আসার, আলিফ সে রে। আসার অর্থ হলো প্রভাব। আরেকটা অর্থ হচ্ছে বরকত, বরকত মানে হলো বরকত। আরেকটা অর্থ হচ্ছে আইনায়াত, সাহায্য। আইনায়াতের অর্থ হলো সাহায্য। তাহলে ফয়েজের অর্থ কি? সাহায্য। তো ফয়েজের আরেকটা অর্থ হলো আতা, মানে হলো দান, দান, দান। ঠিক আছে? তো এগুলো তো সবগুলো আমি ফয়েজের শাব্দিক অর্থ বললাম। এবার তাসাউফের পরিভাষায় ফয়েজের একটা মানা আছে, ফয়েজের একটা অর্থ আছে। ফয়েজ, তাসাউফ, ও তরিকত তাসাউফ আছে না? হ্যাঁ, তাসাউফ, তাসাউফ। তো তাসাউফের পরিভাষায় ফয়েজ কাকে বলে? তাসাউফের পরিভাষায় ফয়েজের অর্থ হচ্ছে, ফয়েজ মানে হচ্ছে ইনায়াতে ইলাহি ওয়া জজবায়ে বাতেন। এটা কিন্তু আমি আপনাদের বোঝার জন্য এই কথাগুলো বলতেছি। এগুলো আমি কালেক্ট করে নিয়েছি, খাতায় লিপিবদ্ধ করে নিয়েছি, আপনারাও লিপিবদ্ধ করেন। তাসাউফের পরিভাষায় ফয়েজ বলা হয় ইনায়াতে ইলাহি ওয়া জজবায়ে বাতেনকে। তো ইনায়াতে ইলাহি ওয়া জজবায়ে বাতেন মানে, ইনায়াতে ইলাহি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, ওয়া জজবায়ে বাতেন অর্থ হলো এবং গোপনীয় জজবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং গোপনীয় জজবাকে তাসাউফের পরিভাষায় ফয়েজ বলা হয়। ফয়েজ হাসিল করনা, ফয়েজ হাসিল করনা অর্থ হলো বরকত অর্জন করা, বরকত হাসিল করা। ফয়েজ পানা অর্থ হলো বরকত পাওয়া। ফয়েজ পৌঁছনা, ফয়েজ পৌঁছনা অর্থ হলো বরকত পৌঁছা। ঠিক আছে? বা লাভটা পৌঁছা। ফয়েজ পৌঁছানা, লাভ পৌঁছে দেয়া বা বরকত পৌঁছে দেয়া। ফয়েজ জারি হোনা, বরকত জারি হওয়া। ঠিক আছে? বা আসর, আসর জারি হওয়া। এখানে আসর হবে না, এখানে বরকত বললেই খুব সুন্দর হয়। বরকত কি হওয়া? জারি হওয়া। এবার আসেন রুহানি ফয়েজ। আমরা অনেক সময় বলি কিন্তু এগুলা। রুহানি ফয়েজ অর্থ হচ্ছে এই আত্মিক প্রভাব, আত্মিক প্রভাব। রুহানি ফয়েজ, রুহানি ফয়েজ এটা কীরকম? এটা দেখেন, রুহানি ফয়েজকে কিন্তু এখানে আবার ব্যাখ্যা করেছে, এখানে খুব সুন্দর করে বলেছে। দেখেন, এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কলব সে জব কলব মিলতা है, অন্তরের সাথে যখন কোনো একটা অন্তর মিলে, সাক্ষাৎ হয়, तब एक से दूसरे की तरफ फैज़ जारी होता है। तब एक से दूसरे की तरफ फैज़ जारी होता है, তখন একজনের থেকে অপরজনের কাছে একটা ফয়েজ জারি হয়। কোন ফয়েজ জারি হয়? কোন ফয়েজ? যেটা তাসাউফের মধ্যে যে ফয়েজ আছে ওই ফয়েজটা জারি হয়। যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং একটা গোপনীয় জজবা জারি হয়। ঠিক আছে? ওর উসি সে, এবং ওই ফয়েজটা জারি হওয়ার কারণে, উসি সে মানি তার কারণে, উসি সে মানি ওই ফয়েজটা মানে একজনের মাধ্যমে, একজন একটা কলব আর একটা কলবের সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যমে, ঠিক আছে, সাক্ষাৎ লাভের মাধ্যমে একজনের কাছ থেকে অন্যজনের কাছে ফয়েজ কি হয়? জারি হয়, জারি হয়। ঠিক আছে? একজনের কাছ থেকে অন্যজনের কাছে ফয়েজ স্থানান্তর হয়, স্থানান্তর না মানে জারি হয়, জারি হয়। ঠিক আছে? তো ওই ফয়েজটা কোন ফয়েজ? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাহায্য এবং একটা গোপনীয় জজবা সৃষ্টি হয়। और उसी से
এবং ওই ফয়েজ জারি হওয়ার কারণে এলমের মধ্যে, আমলের মধ্যে, ওর আবাদত মে এবং আবাদতের মধ্যে নূরানিয়ত पैदा होती है, একটা আলো, একটা নূর সৃষ্টি হয়। ঠিক আছে? হ্যাঁ, ওটাই হচ্ছে কি ফয়েজ, ওটাই হচ্ছে কি রুহানি ফয়েজ, ওটাকেই বলা হয় রুহানি ফয়েজ। ঠিক আছে? আচ্ছা, এই রুহানি ফয়েজটা যে পাবে, অনেক বুজুর্গদের রুহানি ফয়েজ অনেকে পায়, কিন্তু তো এই বুজুর্গদের আল্লাহর বলিদের কেউ যখন রুহানি ফয়েজটা পায়, যখন তার মধ্যে আসে রুহানি ফয়েজটা, ঠিক আছে, তখন তার ইলমের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে এক নূর সৃষ্টি হয়, একটা আলো আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাহায্য এবং একটা গোপন জজবা তার মধ্যে তৈরি হয়। ঠিক আছে? সব কিছুর মধ্যে সে একটা আলো অনুভব করে, ইলমের আলো, একটা নূরে ইলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলো, নূরানিয়ত একটা অনুভব করে তখন সে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রুহানি ফয়েজ আমাদের উস্তাদদের কাছ থেকে, আমাদের বুজুর্গানে کرام, আউলিয়া کرام, হ্যাঁ, আমাদের মুর্শিদ পীরদের কাছ থেকে হাসিল করবার তৌফিক দান করুক। ঠিক আছে? তো আমি যেগুলো বলতেছি, পীর, মুর্শিদ, আউলিয়া کرام, ঠিক আছে, সুফিয়া کرام, তারপরে পীর, মুর্শিদ, যেগুলো বলতেছি, এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা আছি, আমরা সবাই এগুলা মানি। আমরা পীর মানি, আমরা মুর্শিদ মানি। ঠিক আছে? আমরা এই যে ফয়েজ, রুহানি ফয়েজ, এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ আমরা মানি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, আমরা সবাই এগুলা মানি। ঠিক আছে? এমনকি এগুলা কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা সুপ্রমাণিত। ঠিক আছে? এগুলা বলতে হবে। তারপরে তাহলে আমরা রুহানি ফয়েজ বলতে বুঝছি তো কোন জিনিস? রুহানি ফয়েজ বলতে হচ্ছে ইনায়াতে ইলাহি ওয়া জজবায়ে বাতিন। রুহানি ফয়েজ দ্বারা এখানে উদ্দেশ্য নিয়ে হচ্ছে তাসাউফের যে ফয়েজটা আছে, ওই ফয়েজটা। তো তাসাউফের পরিবেশে ফয়েজ কাকে বলে? ইনায়াতে ইলাহি ওয়া জজবায়ে বাতিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং গোপনীয় জজবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে রুহানি ফয়েজ তো বুঝছি, আলহামদুলিল্লাহ এগুলো বুঝে গেছি। এরপরে দেখি, আমাদের তো ক্লাস শেষ হয়ে গেছে, দরস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এভাবে করে করে আমাদের কিতাব শেষ হয়ে যাবে। সকলে দোয়া করতে থাকুন। হ্যাঁ, আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ থাকি এবং প্রতিনিয়ত ভিডিওগুলি যেন, ক্লাসগুলি, দার্সগুলি যেন আপনাদের কাছে আমি আপলোড করতে পারি। হ্যাঁ, সেই জন্য দোয়া করবেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দার্সগুলিকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক, দ্বীনের খিদমত হিসেবে কবুল করুক। হ্যাঁ, ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।